জি জি ভাইয়া ভাইয়া। দেখতে। আচ্ছা জি ভাইয়া। দেখেন, তো আমরা হচ্ছে আহ এই লোগো দুটো দিছিলাম আপনাদের, করতে পারছিলেন? দেখেন আমরা করি এই লোগো দুটা। ভাইয়া মাথার উপর দিয়ে গেছে সব। কি মাথার উপর দিয়ে গেছে? ভাইয়া ফ্রন্ট গুলা পাই নাই, ওইটা পেন টুল দিয়ে ইয়ে করে ফন্ট লিখছে পাবেন না করছিলাম। এগুলা, কারণ এগুলা ফন্ট ওই যে আপনাদেরকে মডিফাই করে দেখাইছিল ওইভাবে বানানো, এক্সাক্ট ফন্ট ওইভাবে পাবেন না। আচ্ছা দেখেন, তারপর সো আমরা পেন টুল দিয়ে রাখছে আর কি পরে। হুম সো এখান থেকে আমরা হচ্ছে স্ক্রিনশট নিয়ে আসছি আমাদের ডিজাইনটার। এখন এটারে আমরা যদি এভাবে বাঁকা বাঁকা করে বানাতে যাই আমাদের জন্য হয়ে যাবে টাফ। সো আমাদের জন্য ইজি হচ্ছে এটাকে যদি আমরা ঘুরাই নিই, একবার ঘুরাই নিলে যেটা হবে এটা স্ট্রেট হয়ে যাবে। দেখেন একবার যদি শিফট ধরে ঘুরাই দিই স্ট্রেট হয়ে গেল। এখন আমার এটা প্লাসের মতো লাগতেছে, এখন এটা বানানো ইজি হবে। সো আমরা এটাকে লক করে দিলাম। সো ফার্স্ট অফ অল আমাকে এই রিংটা তৈরি করতে হবে, একটা বানাবো আমরা, বাদ বাকিগুলো রিপিট করব। হ্যাঁ, রোটেট করে। সো সার্কেল নিলাম। সো ফার্স্ট অফ অল এই সার্কেল আমরা একটা তৈরি করলাম, এখানে একটা কালার দিয়ে দিলাম, এন্ড অপাসিটি আমরা কমাই দিই যাতে পিছনটা দেখতে পারি কত বড় সার্কেল হবে। এখানে একটা এই সাইজের একটা সার্কেল হবে এরকম। এন্ড দেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি পেস্ট করে সেন্টার থেকে এই সার্কেলটাকে আমরা কাট আউট করে দেবো। দুটোকে সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে অল্টার ধরে মাঝখানেটাকে কেটে দিলাম। সো আমাদের এই রিংটা তৈরি হয়ে গেল। এখন বাদ বাকিগুলো বানাতে থাকেন, এগুলো শেপ দিয়ে বানানোর, সেখানে পেন টুলের কোনো কাজ নাই। এখানে সব আমরা দুইটা যে লোগো দিছি আপনারা ইজিলি শেপ ব্যবহার করে বানাতে পারবেন। এই বানালাম আমরা আরেকটা শেপ, আরেকটা কালার দিই। এবার এই দুটার সাথে এটাকে আমরা করে দিব অ্যালাইনমেন্ট থেকে সেন্টার। ওকে, আচ্ছা এবারে আমাদের যেটা করতে হবে, প্লিজ মিউট করেন সবাই। এখন যেটা করতে হবে, এই যে এখানটায় দেখেন কাটা আছে দুইটা, এই কাটা দুইটা আমরা কিভাবে বানাবো? কাটা দুইটা বানানো খুব সিম্পল। আমরা একটা বক্স নিব, এখান থেকে একটা বক্স তৈরি করব, ঠিক এই সাইজের যতটুকু আপনি কাটতে চাচ্ছেন ওইটুক সাইজের একটা বক্স তৈরি করবো এরকম, ঠিক আছে? দেন এই বক্সটাকে আমরা অল্টার শিফট ধরে কপি করে এখানে বসাই দিব। ডান। এবারে এই লাল বক্স দুটো প্লাস এই ইয়েলো সার্কেল সিলেক্ট করে শেপ বিল্ডার নিয়ে এই মাঝখানের অংশটাকে অল্টার ধরে কেটে ফেলেন। কেটে ফেললে আপনি হচ্ছে এই যে এরকম কাটা একটা রিং পেয়ে যাবেন। এতটুকু বুঝছেন সবাই? জি ভাইয়া। আরেকটা রিং বানাইতে হবে এখানে। সো আবার একটা রিং বানান। আমরা এই বরাবর একটা সার্কেল নিলাম, এটার অপোসিটি কমায় দিই, দেখা যাবে পিছনে। এখানে রাখলাম এই জায়গায় এরকম। কন্ট্রোল সি কন্ট্রোল এফ সেন্টার থেকে শিফট অল্টার ধরে ছোট করে দিলাম রিং বানানোর জন্য। দুটোকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে অল্ট ধরে মাঝখানেটাকে কেটে দিলাম, আমাদের রিং তৈরি হয়ে গেছে। এবারে আছে আমাদের এই বক্সটা তৈরি করার পালা। সো আমরা রেক্টেঙ্গেল টুল নিয়ে এখান থেকে এই বক্সটা তৈরি করব এন্ড এগুলার কর্নারগুলো রাউন্ড করে দিব, ঠিক আছে? এখন এই বক্সটা দেখেন, আমাদের এখানকার বক্স একটু কার্ভ, রাইট? এটাকে আমরা বাঁকা করবো কেমনে? আমরা এবার এফএক্স অ্যাপ্লাই করতে পারি। এফএক্স দিয়ে ইজিলি এগুলোকে বাঁকা করা সম্ভব। সো আমরা কি করব? এফেক্ট, দেন ওয়ার্প, এফেক্ট থেকে ওয়ার্প, এন্ড দেন আমরা এখান থেকে যে এফেক্টস গুলো পাচ্ছি এগুলো অ্যাপ্লাই করতে পারি। এগুলো শেপের মধ্যে, শেপ আঁকা বাঁকা করতে কাজে আসে। সো আমরা এখান থেকে দিলাম হচ্ছে আর্ক। আর্ক দিলে দেখবেন আপনার শেপটাকে বাঁকাতে পারতেছেন। এন্ড এখানকার ভ্যালু বা প্যারামিটার দ্বারা আপনি এগুলাকে অ্যাডজাস্ট করতে পারেন। এখানে আরো আছে, যেমন ফ্ল্যাগ, ফ্ল্যাগ দিলে যে পতাকার মতো হবে দেখেন, ঠিক আছে? সো আমি শেপ দা এফেক্টস দ্বারা শেপটাকেও মডিফাই করতে পারি। সো আমাদের লাগবে হচ্ছে আর্ক, আর্ক দিলাম এন্ড আমরা এটাকে ধরেন অলমোস্ট এতটুকু রাখতেছি, ওকে করে দিলাম। এখন দেখবেন এটা কিন্তু একটা শেপ, কারণ এর বাউন্ডিং বক্সটা দেখেন শেপ থেকে আলাদা। সরি, এটা হচ্ছে একটা এফেক্টস, কারণ শেপ থেকে এর বাউন্ডিং বক্সটা আলাদা। আমরা যদি এটাকে এখন নড়াচড়া করতে যাই আমাদের শেপ কিন্তু নষ্ট হয়ে যাবে, কারণ এটা একটা এফেক্ট। এফেক্টকে পার্মানেন্ট করার ওয়ে বা এফেক্টকে শেপ করার ওয়ে হচ্ছে অবজেক্ট থেকে কি করে দেয়া, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দেয়া। শেপটাকে সিলেক্ট করে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলে আপনার শেপে পরিণত হয়ে যাবে। এটা আর এখন কোনো এফেক্টস নাই, দেখেন এখন যেদিকে নাড়ান কোনো সমস্যা হবে না। সো অবশ্যই এফেক্টস দেওয়ার পরে যে এইভাবে বাউন্ডিং বক্স দেখবেন আলাদা দেখায়, দেন এটাকে অবশ্যই এক্সপ্যান্ড করে নেবেন, নাহলে এটাকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না। এবার আপনি এটাকে যতটুকু লাগে ওই অনুপাতে অ্যাডজাস্ট করে নিলেন, হ্যাঁ অবশ্যই এগুলোকে সেন্টার অ্যালাইন করে নেবেন সবগুলো। ডান। ফাইনালি এই ট্রায়াঙ্গেল দিয়ে আমরা এই কোণাটা তৈরি করতে পারি। একটা ট্রায়াঙ্গেল বানায় নিব, পলিগন টুল নিয়ে ক্লিক এন্ড ড্র্যাগ করে কিবোর্ডের ডাউন অ্যারো দিয়ে ট্রায়াঙ্গেল বানায় নিয়ে এটাকে সুন্দর করে শিফট ধরে ঘুরে এখানে বসাই দিলাম। ওকে, এখন আমাদের কি করতে হবে? এই প্রত্যেকটা অংশকে রিপিট করতে হবে, মাত্র মাঝখানের এই সার্কেলটাকে
বাদ দিয়ে বাদ বাকি সবকিছু ঘুরাইতে হবে, কারণ এই সার্কেল আমার একটাই প্রয়োজন। সো এটাকে আমি কপি করার কোনো মানে হয় না, একটাই মোর দেন এনাফ। এখন এই ঘুরানোর জন্য আমরা ইউজ করতে পারি রোটেট টুল। খুব ইজিলি পারফেক্টলি রোটেট করা যায়। দেখেন রোটেট টুলটা কিভাবে কাজ করে। তো শেপ সিলেক্ট করলাম, আমি এখানে একটা ডার্কার কালার দিলাম, এটাতে আই ডোন্ট থিংক দেখা যাবে। ওকে, শেপ সিলেক্ট করার পরে আমরা এখান থেকে দেখবেন এই যে এটা শেপার টুলের নিচে হচ্ছে রোটেট টুল, দেখেন এই যে স্কেল টুলের বাম সাইডে সিলেক্ট করলে আপনি দেখবেন আপনার শেপটাকে আপনি ক্লিক এন্ড ড্র্যাগ করে ঘুরাইতে পারতেছেন। এবং মাঝখানে যে পয়েন্টারটা দেখতেছেন এটা হচ্ছে কেন্দ্রবিন্দু, সেন্টার পয়েন্ট। সেন্টার পয়েন্টকে যদি আপনি এখানে ক্লিক করে সেট করে দেন ও ওইভাবে ঘুরবে, দেখেন আপনি সেন্টার পয়েন্টকে যেখানে সেট করবেন ও ওইভাবে ঘুরবে, দেখেন ঠিক আছে। তো আমরা যদি সেন্টার পয়েন্টটাকে নিচে সেট করি এন্ড দেন এটাকে রোটেট করি, দেখেন এটা এইভাবে করে ঘুরে, দেখছেন। সো আমরা কি করতে পারি, আমরা এর সেন্টার পয়েন্ট ডিফাইন করব, নরমালি থাকবে সেন্টারে, আমরা এখানে দিব, কারণ আমরা একে এইভাবে রোটেট করব, রাইট। এটাকে বসানোর জন্য চিন্তা করেন আপনার কাটা কম্পাস, কাটা কম্পাস চিনেন না আপনারা, এক পাশে একটা পিন থাকে আরেক পাশে পেন্সিল থাকে, সেম থিং এই সেন্টার পয়েন্টটা হচ্ছে পিনের মতো। সো আমরা এখানে ক্লিক করলে কিন্তু সেন্টারটা নড়ে যাবে, বাট আমরা শুধু ক্লিক করব না, আমরা কি করব, অল্টার ধরে ক্লিক করবেন, অল্ট ধরে ক্লিক করবেন, করলে এই প্যানেলটা পাবেন। নরমালি ক্লিক করলে এই প্যানেলটা আসবে না, অল্টার ধরে ক্লিক করলে এই প্যানেলটা আসবে। এবার আপনি দিবেন এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইতে চাচ্ছেন। সো আমি যদি এখানে দিই হচ্ছে ধরুন 45 ডিগ্রি, অন অফ করলে দেখবেন ও 45 ডিগ্রি তে ঘুরতেছে। এবার যদি ওকে দেন ওই শেপটাই ঘুরে যাবে, বাট আমরা করব কি, কপি, একটা কপি করছি না, এবার জাস্ট কন্ট্রোল ডি দিবেন, ডুপ্লিকেট করে দিবে আপনাকে। বুঝছেন এটা রোটেট করছি কেমনে। জি ভাইয়া। এখন এটাকে যে রোটেট করব এর সেন্টার থেকে ঘুরাইতে হবে, তো সেন্টার পয়েন্টটা আমাকে আগে ডিফাইন করতে হবে, কারণ আপনি যখন এই জিনিসগুলোকে ঘুরাবেন এই সেন্টার থেকে ধরে ঘুরতে হবে, মানে আপনার এই পয়েন্টারটা ঠিক সেন্টারে থাকতে হবে, নাহলে কিন্তু ঘুরবে না ঠিকঠাক মতো। সো আমরা সেন্টার পয়েন্ট ডিফাইন করবো কেমনে, এই সব কিছুকে সিলেক্ট করেন, এই যে এটা প্লাস এটা, এই তিনটা জিনিস সিলেক্ট করলাম, মাঝখানের রিংটাকে আমরা ঘুরো, ও হো আমরা তো সেন্টার ডিফাইন করি, আগে সেন্টার বার করে নিই। মাঝখানের সার্কেলটাকে সিলেক্ট করবেন, রুলার আনবেন, রুলার এনে এই মাঝখানের এই বাউন্ডিং বক্সের এইখানে অ্যাঙ্কার পয়েন্টটা ছাড়ে দিবেন, গাইড একটা, আবার আরেকটা উপর থেকে রুলার আনে এই মাঝখানের বাউন্ডিং বক্সে ছেড়ে দিবেন। এই দেখেন আমি সেন্টার পয়েন্ট পেয়ে গেছি আমার এখানটা, ঠিক আছে। যখন আমি সেন্টার পয়েন্ট পেয়ে যাব এখন আমার জন্য রোটেট করাটা খুব ইজি হবে। সো আমরা কি কি সিলেক্ট করব, এই সব কিছু, এই যে এগুলা প্লাস এই ট্রায়াঙ্গেল, এই জিনিসটাকে ঘুরাবো আমরা, কারণ এই রিংটাকে ঘুরাবো না, ঘুরাইলে কি হবে ও একই জায়গার উপর বারবার কপি হবে, আমরা তো ওটা করবো না, আমরা চাবো একটা রিং মাঝখানে। সো আমরা সবকিছু সিলেক্ট করলাম, রোটেট টুলে গেলাম, ঠিক এই সেন্টার পয়েন্টে মাউস বসাবেন, মাউসটা বসাইলে দেখবেন লেখা আসবে আপনার ইন্টারসেক্ট। এবার অল্টার ধরে ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন এর আগের বার 45 দিয়েছিলাম ও 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। সো যেহেতু আমরা 4 বার করব, সো আমাকে এখানে দিতে হবে 90 ডিগ্রি, অর্থাৎ প্রত্যেকটা হবে একটা থেকে আরেকটা 90 ডিগ্রি দূরে দূরে, ঠিক আছে। প্রিভিউ অন অফ করলে দেখতে পারবেন কই জায়গায় ঘুরে। এবার দিবেন কপি এন্ড কন্ট্রোল ডি, ডুপ্লিকেট হয়ে গেছে। এবার পিছন থেকে ছবিটাকে সরায় দেন, সবকিছুর অপাসিটি ইনক্রিজ করে দিব আমরা যাতে দেখতে পারি। এখন দেখবেন আমার এই শেপ গুলোকে ধরলে অনেকগুলা শেপ এক আলাদা আলাদা আছে, আলাদা আলাদা রাখা যাবে না, যেগুলো শেপের কালার সেম ওইগুলোকে এক শেপ করে দিবেন। কিভাবে করবেন, সবগুলোকে সিলেক্ট করে শেপ বিল্ডার নিবেন আর নিয়ে এখান থেকে জোড়া দিতে থাকবেন, যেটা যেটার সাথে এক কালার ওইগুলোর সবগুলোর একসাথে জোড়া দিবেন, কারণ লোগোর একটা রুল হচ্ছে এরকম টুকরা টুকরা পিস রাখা যায় না, একটা পিওর শেপ হইতে হবে। ডান। এবার জাস্ট আই ড্রপার নিবেন, এখান থেকে একটা কালার দিবেন, এই এটা 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 আই ড্রপার দিয়ে এই কালার দিলাম, মাঝখানে এটাকে সিলেক্ট করে আই ড্রপার দিয়ে এই কালার, এবং বাদ বাকি গুলাকে এই যে শিফট ধরে ধরে সিলেক্ট করেন একটা একটা করে, এই এন্ড আই ড্রপার দিয়ে এই গ্রে কালার। ডান। দেখেন আমাদের লোগো হয়ে গেছে। এখন এটাকে জাস্ট সবকিছুকে সিলেক্ট করে ঘুরাই দিতে হবে একবার শিফট ধরে, ডান। বুঝতে পারছি এটা। বুঝছেন? জি ভাইয়া। এবারে আসেন প্যারট। প্যারটটা পেন টুল দিয়ে বানাইছেন না আপনারা? জি ভাইয়া। শেপ দিয়ে বানাইছেন কে কে? কেউ না। আমি বানাইছি। আচ্ছা, শেপ দিয়ে বানাইলে দেখেন ভালো কথা, এটা শেপ দিয়ে হয়ে যাবে। এই গাইড গুলো আমাদের লাগবে না, ডিলিট করে দেই। ওকে,
সেটা কিভাবে বানাবো আমরা? সিম্পলি সার্কেল দিয়ে দিয়ে বানানো সম্ভব। সো আমরা এখানে একটা সার্কেল বানাবো প্রথমে, এটাতে একটা কালার দিয়ে দেন হচ্ছে এই কালার দিয়ে দেখা যাবে, অপোসিটি একটু কমায় দিলাম। এই সো প্রথমে আমরা হচ্ছে ওর পেটটা তৈরি করবো, পেটের এই অংশটা, কমলা অংশটা। সো এখানে একটা সার্কেল বানায় দিব আমরা ওর পেটের সাইজ অনুযায়ী, এই যে এরকম। ওকে, এটা আর একটু নিচে নামবে, এটা পিওর সার্কেল না, একটু চ্যাপ্টা। এই যে হয়েছে ওর পেটের অংশটা। এবার ওর ঘাড়ের অংশটা বানাইতে হবে সেম ভাবে, এই সার্কেলকে কপি করে নিয়ে যায় ছোট করে আপনি বসায় ঘাড়ের অংশটা তৈরি করবেন। সো আমরা ওই ঘাড়ের অংশটাও বানাইলাম, এই দেখেন হয়ে গেছে। দিক থেকে একটু নিচে নামবে এই জায়গায়, ডান। ওকে, এবারে ওর মাথার অংশটাও বানাইতে হবে, সো এইখানেও আরেকটা সার্কেল লাগবে। সো কপি করে নেন এন্ড দেন সার্কেল অ্যাপ্লাই করবো আমরা এই জায়গায়। এখানে অন্য একটা কালার দেখা যাবে না, যে এটা দিলাম। ঠিক ওর মাথার যে গ্যাপটা, ওই গ্যাপ অনুযায়ী আমরা একটা সার্কেল বানাবো। বাট এখানে একটা ট্রিক আছে, সেটা মাথায় রাখবেন। কারণ এখানে যদি আপনার সার্কেলটা দেখেন, আমি একটা জিনিস বুঝাই, এখান থেকে যদি না কাটে তাহলে কিন্তু ওর ঝুটির এই কাটাটা আসবে না, এই পয়েন্টারটা আসবে না। সো আপনার ওর মাথার সার্কেলটা অবশ্যই এদিক থেকে একটু বড় রাখতে হবে আপনাকে, এই যে একটু হলেও বড় রাখতে হবে, নাহলে কিন্তু ওর ঝুটির যে মাথার অংশটা এটা কিন্তু কাটবে না, এটা মাথায় রাখবেন। সামান্য একটু বাইর করে রাখতে হয়, কারণ আমরা জানি ডিভাইড করার সময় একটুখানি যদি এই পাশ ওই পাশ ক্রস না করে কাটবে না। সো আমি একটুখানি বের করে রাখছি, নাহলে কিন্তু এই পয়েন্টার, এই যে শার্প পয়েন্ট, এটা হবে না। ঠিক আছে, এটা একটা জিনিস মাথায় রাখার মতো। আচ্ছা, মোটামুটি এই গেল এখানকার, এই জায়গাটাই হবে। আচ্ছা, যা ছিল থাকে ওই থাকে। ওকে, সো পেট টেট বানানো শেষ। এবার আমাদেরকে বানাই থাকবো ডানাটা। সো আপাতত এই সার্কেল তিনটাকে আমরা কন্ট্রোল 3 দিয়ে হাইড করে রাখি, আপাতত কাজে লাগতেছে না, যেহেতু আমরা ডানা তৈরি করবো। ডানাটা কি দিয়ে বানাইছেন আপনারা? আপনারা তো পেন টুল ইউজ করছেন, ভেরি ব্যাড। সার্কেল দিয়ে বানানো যায়, দেখেন লাস্ট ক্লাসে আমি আপনাদেরকে একটা পাতা করে দেখাইছিলাম, মনে আছে? অ্যাঙ্কার পয়েন্ট টুল অ্যাপ্লাই করে, ওইরকমই আর কি। সো আমরা এই জায়গাটায় সুন্দর করে ডানার সাইজ মতো বসায় নিব এটাকে যতটুকু সম্ভব। ফাইন। এইবারে এখানে ট্রিকটা হচ্ছে যে আপনার এই সেন্টার পয়েন্টটা এই পয়েন্টারে বসাবেন, মানে ঠিক কোণাতে বসাবেন। এই যে বসছে, দুই পাশে দেখেন একটু অ্যাডজাস্টমেন্ট করার থাকলে করে নেন, উইথটা আর কি। সেন্টার পয়েন্টার নড়ে গেছে এই জায়গায়। ওকে, এবারে আমাকে এই পয়েন্টারটাকে করতে হবে চুপখাস, অর্থাৎ এখানে যে হ্যান্ডেল বার আছে এটাকে কেটে ফেলতে হবে। হ্যান্ডেল বার কাটে কেমনে? অ্যাঙ্কার পয়েন্ট টুল নিয়ে, এই পেন টুলের উপর রাইট ক্লিক করে অ্যাঙ্কার পয়েন্ট টুল নিয়ে আমরা যদি অ্যাঙ্কার পয়েন্টের উপর ক্লিক করি, তাহলে ওখান থেকে পয়েন্টার কেটে দিবে এবং এই কোণাটা শার্প এবং চুপখা হয়ে যাবে। দেখেন হয়ে গেছে ডানা। এবার ডিরেক্ট সিলেকশন টুল নেন, এই অ্যাঙ্কার পয়েন্টটাকে সিলেক্ট করে আপনি জাস্ট এই হ্যান্ডেল বারটাকে একটু অ্যাডজাস্ট করবেন, আর এই পাশে এই হ্যান্ডেল বারটাকে একটু অ্যাডজাস্ট করবেন, এন্ড আমাদের কাজ শেষ। এই যে ঝামেলা হয়ে গেছে। জয়েন রিকোয়েস্ট দিছে কে? আচ্ছা, এখান থেকে এই অ্যাঙ্কার পয়েন্টটাকে একটু উপরে উঠাতে হবে এবং এই হ্যান্ডেল বারটাকে সামান্য একটু নিচে নামাতে হবে। এই যে ডান। আমাদের পাখা হয়ে গেছে। পেজ কন্ট্রোল-অল্টার-3 দিয়ে বাকি শেপগুলো আনেন, তাহলে দেখতে পারবেন কি কি তৈরি হয়েছে। এই যে এগুলা। এখন আপনি এই যে ওর ঝুঁটিটা আছে, ঝুঁটিটা আপনি রেক্টাঙ্গেল টুল দিয়ে বানাইতে পারেন। আমি একটা রেক্টাঙ্গেল টুল দিয়ে বানায় দেখাই দিই আপনাদের কিভাবে বানাবেন। একটা শেপ বানাবেন এরকম, এন্ড দেন এটার অপাসিটি কমায় দিবেন, দিয়ে ডিরেক্ট সিলেকশন টুল নেবেন, নিয়ে এই কোণাটাকে রাউন্ড করে দিবেন এবং এই অ্যাঙ্কার পয়েন্টটাকে আমরা কি করব, এই জায়গা পর্যন্ত নিয়ে আসবো, ঠিক এই ঝুঁটিটা পর্যন্ত। ঠিক আছে, এই দেখেন ঠিক ঝুঁটি পর্যন্ত আছে, দেখছেন? এই যে ফাইন। এবারে এখানে আপনাকে জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে এই হ্যান্ডেল বার দ্বারা ঠিক আর কি অ্যাডজাস্ট করতে হবে। বুঝছেন রেক্টাঙ্গেল টুল দিয়ে কিভাবে বানানো যায়? সো আপনারা রেক্টাঙ্গেল টুল দিয়ে চাইলে বানাতে পারেন, বাট আমি টাইম বাঁচানোর জন্য পেন টুল অ্যাপ্লাই করতেছি, বাট রেক্টাঙ্গেল টুল দিয়েও এটা করা পসিবল, এটাও করা পসিবল। তো যেইগুলো জিনিস মনে রাখবেন শেপ দিয়ে করা পসিবল, ওইগুলো সবসময় শেপ দিয়ে করবেন, কারণ পেন টুল কখনো আমাদের স্মুথ হবে না শেপের মতো। তো যেটা শেপ দিয়ে করা সম্ভব ওটা অবশ্যই শেপ দিয়েই করবেন, পেন টুল দিয়ে করবেন না। আমি করলাম কেন? শর্টকাট করার জন্য। ওকে, সো মোটামুটি এই কয়টা শেপ বানাইছি, বুঝতে পারছেন এখানে আমরা কি কি শেপ তৈরি করছি?
জি ভাইয়া। এবার এই সবগুলোকে ধরবেন, ধরে আমরা কি করব, পাথ ফাইন্ডার দিয়ে ডিভাইড করে দিব। শেপ বিল্ডার এখানে কাজ করবে না, করবে না বললেও ভুল হবে, করবে বাট অনেক ক্রিটিক্যাল হয়ে যাবে। এই জন্য ডিভাইড করে রাইট ক্লিক করে আনগ্রুপ করব। আনগ্রুপ করে যেগুলো যেগুলো আপনার লাগবে না এগুলো হচ্ছে আপনি ডিলিট করবেন ওয়ান বাই ওয়ান। ওকে, আচ্ছা এখানে মনে রাখবেন এখানে মাল্টিপল শেপ একটা আরেকটার সাথে ওভারল্যাপ হয়েছে, সো এখানে আপনি মাল্টিপল শেপস পাবেন। এই দেখেন কয়টা আছে ডানা, দুইটা। সো যেহেতু দুইটা আছে একটাকে রাখবেন একটাকে ডিলিট করবেন। এখানে কয়টা আছে, দুইটা তিনটা আছে দেখছেন, সো একটাকে ডিলিট করে দেন। এইখানেও একটুখানি দেখেন আছে 1 2 3, এখানে আবার 4টা আছে, সো একটাকে রেখে বাদ বাকিগুলা ডিলিট। এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে আছে কয়টা, দুইটা, সো একটাকে ডিলিট করে দিবেন। বুঝাতে পারছি? আচ্ছা এইখানে পিস আছে কোনো, এই যে একটা পিস, দুইটা পিস, তিনটা পিস, এই যে এগুলো লাগবে না এগুলোরে ডিলিট করে দেন। ঠিক আছে, আমাদের ইয়া হয়ে গেছে প্যারট, খালি ওর চোখ মুখ বানাতে হবে। সো এখানেও চোখের জন্য একটা সার্কেল অ্যাপ্লাই করেন সুন্দর করে, এই যে বানালাম। এবার আরেকটা সার্কেল বানাবো আমরা ওর ঠোঁটের জন্য। সো আমরা এখানে আরেকটা সার্কেল বানাই দিচ্ছি, অপাসিটি কমায় দিব, কমায় দিয়ে আমরা এই জায়গাটায় সার্কেলটাকে বসাবো। হবে, এটা পিওরলি একটা সার্কেল না, যতটুকু সম্ভব বানানোর চেষ্টা করি আমরা, একটু অ্যাডজাস্ট করা লাগবে আপনাকে। এন্ড দেন লাইন টুল নিয়ে আমরা এর মাঝ বরাবর একটা লাইন বানাবো ডিভাইড করার জন্য বা ভাগ করার জন্য, এই যে। আর সেম ভাবে এর এই জায়গা থেকে যেহেতু কাটা, সো এখান থেকে আমরা একটা লাইন বানাবো। এই লাইন দুটো আর সার্কেল সিলেক্ট করে ডিভাইড, রাইট ক্লিক, আনগ্রুপ, ডিলিট, ডিলিট, এবং এটাকে আপনার একটু ছোট করতে হবে। এই দেখেন এটাকে যখন আপনি ছোট করতে যাবেন এই হয়ে যাবে আপনার শেপ। ওকে, ডান। এবারে আমাদের পিছন থেকে ছবিটাকে সরাই নিয়ে আসবো এই পাশে, সবকিছুর অপাসিটি ইনক্রিজ করে দেন 100%। এন্ড যেগুলো শেপের কালার এক কালার ওইগুলোরে জোড়া দিয়ে দিবেন। সব এখানে যা যা আছে সব শেপ যেগুলো এক কালারের সবগুলোকে জোড়া দিবেন, ইউনাইট। ডান, দেখেন সবগুলো এক কালার জোড়া দিয়ে দিছি। আর এইখানে তিনটা পিস আছে দেখেন, এটা একটা, এটা একটা, আর এটা একটা, এই তিনটা, এটাকেও জোড়া দিয়ে দেন, ইউনাইট। এবার জাস্ট আইড্রপার দিয়ে কালার দিবেন, বাস হয়ে যাবে আপনার প্যারট। এই যে দেখেন হয়েছে হুবহু। হুবহু কেন হলো, কারণ এটা শেপ দিয়ে বানাইছে ওরা, ওরা কোনো পেন টুল অ্যাপ্লাই করে নাই, টোটালি শেপ দিয়ে তৈরি করা। বুঝছেন প্যারট কেমনে বানাবেন? পেন টুল দিয়ে বানাবেন না, যেগুলা শেপ দিয়ে বানানো সম্ভব ওগুলো অবশ্যই শেপ দিয়ে তৈরি করবেন। বলেন আর কারো কোনো প্রবলেম, কোশ্চেন, কনফিউশন আছে লাস্ট ক্লাস নিয়ে? ভাইয়া লেখাটা তো পেন টুল দিয়ে লিখছি। হ্যাঁ লেখাটা লিখতে পারেন, কারণ এগুলো এক্সাক্ট ফন্ট পাবেন না। আপনাদের ফন্ট এডিট করে যেভাবে বানানো দেখাইছি লাস্ট ক্লাসে ওইভাবে আর কি ফন্ট এডিট করে এগুলা করছে, এক্সাক্ট ফন্ট পাবেন না, এগুলো ফন্ট এডিট করা। ঠিক আছে, আচ্ছা আমি আরো একটা জিনিস দেখাই দিই, কিছু এই লোগোগুলো আমরা আজকে করব। তার আগে আমি একটা জিনিস দেখাই দিই আপনাদের, যেটা আপনাদের ফিউচারে কাজে লাগবে টাইপের লোগো বানানোর জন্য। সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে লেখাকে লেখে ধরেন লিখলাম আমরা এখানে, ধরেন একটা কিছু, ধরেন আমরা লিখলাম যে এখান থেকে কোনো কথা লেখা আছে ড্রাগন ফোর্স। আচ্ছা আমরা এটাই লিখি, ধরেন ড্রাগন ফোর্স। এটাকে আমরা একটা ফন্ট দিই, কি ফন্ট দিব, কি ফন্ট দিব, ওল্ড স্কুল টাইপের কিছু ফন্ট আছে আমার কাছে, ধরেন এরকম একটা ফন্ট দিলাম। এটা হচ্ছে বেটার হয় যদি আমরা অ্যান্টন ইউজ করে দিই, কেমন বড় হাতের করে দিই, বেটার, এটাতে দেখতে পারবেন বেশি ভালো। এটাকে লম্বা করলেও কিছু যায় আসে না, কারণ এই লেখাটা লম্বা করা যেতে পারে। এই ফন্ট সামান্য একটু লম্বা করে দিছি, ওকে ফাইন। আচ্ছা তো আমরা লেখা কি অনেক সময় দেখি না লোগোর মধ্যে, যেমন এইটাতে নাই, এটাতেও নাই, কিছু কিছু সময় মাস্কট লোগো গুলাতে দেখবেন এইখানে দেখেন এই পেলিকানের মধ্যে, এই পেলিকান লেখাটা দেখছেন নিচ থেকে উপরের দিকে উঠানো, দেখছেন? তারপরে এই অ্যাসাসিন লেখাটা নিচ থেকে উপরের দিকে উঠানো। এই এফেক্টস গুলো কেমনে করে, এটা আবার উপর থেকে কার্ভ করা, দেখছেন? এটা কিন্তু আমি আপনাদেরকে একটু আগে দেখালাম ওই যে আর্কের এফেক্ট গুলা দিয়ে। সো আমরা সেই লেখা সিলেক্ট করে সিম্পলি যদি এফেক্টস থেকে ওয়ার্প থেকে আর্কে যাই, দেখবেন আপনি আপনার লেখাকেও কি করতে পারবেন, এফেক্টস অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে,
তো আপনি চাইলে উপর থেকে যদি বড় করতে চান এই যে এরকম, তারপরে আর্ক লোয়ার দিলে নিচের দিক থেকে বড় হবে, দেখেন দেখছেন। সে এফেক্টস ইউজ করা যেতে পারে, আর্চ দিলে পুরাটাই ধনুকের মতো বাঁকবে। সে এই এফেক্টস অ্যাপ্লাই করে আমরা কি করতে পারবো, লেখাকে মডিফাই করতে পারবো। ওইটা যেমন দেখলেন না নিচ থেকে উপরের দিকে ছিল, এই যে নিচ থেকে উপরের দিকে ওকে করে দিলে আপনার লেখাটা এখন নিচ থেকে উপরের দিকে কার্ভ হয়ে গেছে, বুঝতে পারছেন। এটার মধ্যে একটা এফেক্টস অ্যাপ্লাই করছি না, আমরা চাইলে এর মধ্যে দুইটা এফেক্টস অ্যাপ্লাই করতে পারি। এফেক্টস কই থেকে দেখা যায় বলেন তো, কয়টা এফেক্টস আছে এই লেখার মধ্যে, কই থেকে দেখবো এফেক্টস দেখা যায় কই থেকে? appearance, উইন্ডো থেকে, অ্যাপিয়ারেন্স, ভেরি গুড। এই যে এখানে আসলে আমরা দেখতে পারতেছি এর মধ্যে একটা এফেক্টস আছে যেটা হচ্ছে আর্ক লোয়ার। আমরা চাইলে এফেক্টস আরেকটা অ্যাপ্লাই করতে পারি, ওয়ার্প থেকে আরো কেন অনেকগুলো অ্যাপ্লাই করতে পারি। তবে আমি আরেকটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি আপনাদের, লোয়ার দিয়ে আছে তো আপার অ্যাপ্লাই করি। এবার বলবে যে আরেকটা অ্যাপ্লাই করতে চাও, বলবেন হ্যাঁ, ইয়েস। এবার দেখেন আরেকটা অ্যাপ্লাই করলে আরো এফেক্টস আপনি দিতে পারবেন, উপর থেকেও চাপাতে পারবেন। এখন এফেক্টসটা দেখেন কিরকম হয়েছে, এফেক্টসটা হচ্ছে এখন দুই পাশ থেকে উঁচু হয়ে, দেখেন ওকে করলাম, দুই পাশ থেকে উঁচু, মাঝখানে যায় নিচু হয়ে আবার উপরের দিকে উঠছে, মানে এরকম ঢেউয়ের মতো তৈরি হয়েছে। তো এরকম এফেক্টস চাইলে আপনি লেখা দিতে পারেন, যেগুলা এই মাস্কার্ট লোগো গুলাতে অ্যাপ্লাই করে দেখেন। এটা আলাদা করে বানানো, এটাতে এফেক্টস নাই, এটাতে এফেক্টস নাই, এটাতে আছে হালকা একটু কার্ভ করা, সেই এটাতে আছে নিচের দিকে কার্ভ করা, দেখছেন। তো এই ধরনের টেক্সটে আপনি এফেক্টস দিয়ে লেখাগুলোকে বাঁকাতারা করতে পারবেন, ঠিক আছে। এগুলো হচ্ছে মাস্কট লোগো বা টেক্সটে এফেক্টস এর জন্য কাজে আসে। আর যদি আপনি লেখাগুলোকে সার্কুলার করতে চান বা আপনি এমব্লেম টাইপের লোগো বানাতে চান, এমব্লেম লোগো যেমন ধরেন এখানে আমি দেখাই, এমব্লেম লোগো গুলা এই যে এই লেখাটা দেখছেন গোল হয়ে ঘুরছে, এরা আমরা করতে পারি, লেখা গোল করে ঘুরায় লিখতে পারি। এটা কিভাবে লেখা যায়, এটার জন্য আমাদেরকে একটা টুলস ব্যবহার করতে হবে। এখানেও আছে দেখেন উপরের দিকে যে ছোট ছোট লেখা আর কি ঘুরছে, এটা ঘুরে যাচ্ছে না ভালো। এই যে এই যে এরকম করে ঘুরতেছে না, এই জিনিসটা আপনি করতে পারেন, লেখাটাকে ঘুরে ঘুরে। কিভাবে করবেন, এটার জন্য আমাদেরকে একটা টুল ব্যবহার করতে হবে। এই টাইপ টুলের ভিতরে গেলে দুইটা অপশন পাবেন, এরিয়া টাইপ টুল আর টাইপ অন এ পাথ, এই দুইটা অপশন। সো আমরা এরিয়া টাইপ টুল আর টাইপ অন এ পাথ কেমনে কাজ করে দেখি। এরিয়া টাইপ টুল কাজ করে আপনার, এই যে এরিয়া টাইপ টুল কাজ করে আপনার হচ্ছে যেরকম এরিয়া তার উপরে যেমন শেপ হবে ওইরকমও লিখবে। সো আমি একটা সার্কেল তৈরি করলাম এন্ড দেন এরিয়া টাইপ টুল নিলাম, নিয়ে আমরা যদি এর মাঝখানে ক্লিক করি কোনো কাজ করবে না, ক্লিক করতে হবে কোথায়, পাথের উপরে ক্লিক করেন, এই যে পাথের উপর। ফন্ট সাইজ বিশাল বড় ছিল, এখানে আমরা অন্য ফন্ট দিই। দিয়ে এই যে দেখছেন। সো আপনার এরিয়া যেরকম হবে লেখা কিন্তু ওইরকম হবে। যেমন আমি এখানে সার্কেলে করলাম না, যদি আপনি পেন টুল দিয়ে কোনো একটা শেপ বানান, ধরেন এই যে টাইপের একটা আঁকা বাঁকা শেপ বানাইছেন এন্ড দেন এটাকে সিলেক্ট করে আমরা এরিয়া টাইপ টুল নিয়ে যদি এখানে পাথের উপরে ক্লিক করি, তাহলে দেখবেন আমার লেখাও এরকম আঁকা বাঁকা ঢেউয়ের মতো তৈরি হবে, বুঝতে পারছেন। অনেক সময় আমরা একটা জিনিস দেখি ডিজাইনের মধ্যে, যে এই পাশে ছবি থাকে এন্ড ছবির পাশ দিয়ে লেখা থাকে, দেখছেন এরকম কখনো? বিভিন্ন নিউজ পেপার ম্যাগাজিনে হয়তো এভাবে দেখতে পারেন। এই যে আপনার সার্কেলের মধ্যে আপনার ধরেন এরকম একটা ছবি থাকে এন্ড ছবির পাশ দিয়ে লেখা থাকে। তো লেখার জন্য আমাদের এরকম একটা শেপ বানাই নিতে হবে, যে এরকম শেপ বানাই নিয়ে দেন আমরা জাস্ট এরিয়া টাইপ টুল নিয়ে পাথের উপর যদি ক্লিক করি, আমাদের লেখাটাও এরকম কার্ভ আকারে আসবে, বুঝছেন। এরিয়া টাইপ টুলের কাজ, যেরকম শেপ হবে সেই ধরনের লেখা ওইভাবে ঘুরবে, বুঝাতে পারলাম। আর এরপরে হচ্ছে টাইপ অন এ পাথ। টাইপ অন এ পাথ হচ্ছে পাথ যেরকম হবে লেখা ওইরকম হবে। যেমন আমরা যদি এরকম একটা ঢেউ বানাই, এটা আমাদের পাথ করতে হবে, এটাকে শেপ, আচ্ছা শেপ বানালেও পাইতে পারেন। ধরেন এরকম একটা শেপ বানাইছেন এন্ড দেন আপনি কি করছেন, শেপটাকে সিলেক্ট করে টাইপ অন এ পাথ নিয়ে ঠিক পাথের উপরে ক্লিক করলেন, আপনি দেখবেন আপনার লেখাটা ওই শেপের বা পাথটা যেমন আঁকা বাঁকা ওইরকম লেখা হবে, ঠিক আছে। এটা সব থেকে বেশি অ্যাপ্লাই হয় এমব্লেম লোগোতে। আমরা যদি একটা সার্কেল বানাই তাহলে দেখবেন এটা একটা সার্কেল বানালাম এন্ড সার্কেলটাকে আমরা হচ্ছে একটু অ্যালাইন করে নিই হচ্ছে আমাদের আর্টবোর্ডের মাঝখানে,
ফাইন। এবারে আমরা টাইপ অন এ পাথ নিয়ে সার্কেলের মাঝখানে যদি ক্লিক করি দেখবেন আমার লেখাটাও সার্কুলার আকারে আসবে। বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারতেছেন আমার কথা? জি ভাইয়া। জি ভাইয়া। গ্রেট। জি ভাইয়া। এই লেখা হয়ে গেলে আপনার এখানটায় লেখার মধ্যে দেখবেন লাইন আছে 2-3টা। যেমন এখানে পাবেন 2টা লাইন, দেখেন এই যে ব্লু কালারের 2টা লাইন। এই ডান পাশের লাইন হচ্ছে এখান থেকে লেখা স্টার্ট হয়েছে, যেমন লরেম ইপসন লেখা শুরু হয়েছে, এটি স্টার্ট পয়েন্ট, আর এটা এন্ড পয়েন্ট। এন্ড পয়েন্ট হচ্ছে এখানে লেখা শেষ হয়ে যাবে। তো এই সার্কেলের এই দাগটাকে যদি আপনি ছোট করে দেন তাহলে ওই পাশের লেখাগুলো আর দেখা যাবে না, দেখেন ওই যে। তো আপনি ডিসাইড করতে পারেন যে আপনি কত দূর লেখা দেখাবেন, কত দূর দেখাবেন না, ঠিক আছে, এই লাইনটা দিয়ে। এবং এই মাঝখানে লাইন, যেমন আমি বাম পাশের লাইনটাকে ছোট করি একটু, একদম ধরেন আমরা চাচ্ছি এতটুকু দেখাবো, এই সিট পর্যন্ত দেখাবো। ওকে, বাদ বাকি সব লেখা কিন্তু মুছে যাবে, যতটুকু এই লাইন টান দিবেন অতটুকু ভিতরে দেখা যাবে। এই 2টা লাইন বাদ দিয়েও মাঝখানে একটা লাইন দেখতে পারবেন চিকন, এই ব্লু লাইনটা ধরে আপনি এই পাথের মধ্যে লেখাটাকে নাড়াচাড়া করতে পারবেন, ঠিক আছে। সো আপনি পাথের মধ্যে লেখাটাকে ঘুরাইতে পারবেন কেমনে? এই যে মাঝখানের ব্লু লাইনটা ধরে আমরা ক্লিক এন্ড ড্র্যাগ করে এইখানে নিয়ে আসতে পারি সেন্টারে, কিংবা আমি এটাকে নিয়ে মাঝখানে ব্লু লাইনটাকে ঘুরায় নিচে নিয়ে যেতে পারি এরকম সেন্টারে। ওকে, এই যে, কিংবা আমি এটাকে সিলেক্ট করে ভিতরের দিকেও ঢুকাই দিলে ভিতরের দিকে লেখা হবে। যে বুঝতে পারছেন? আপনি যেরকম লিখতে চান, যেই পাশে লিখতে চান ওই পাশে ভাবে জাস্ট এটাকে ঘুরায় দিবেন, তাহলেই লেখা আপনার তৈরি হয়ে যাবে। বুঝলাম? এটা দিয়ে কিভাবে লেখা যায়? ধরেন আমরা এখান থেকে কিছু একটা লিখতেছি, আমরা এখান থেকে লিখবো হচ্ছে এত দূর, এই পাশ থেকে উপরে এত দূর লিখবো। তাই ব্লু লাইনটা ধরতে হবে আমাদেরকে, এটা খুবই ক্রিটিক্যাল কাজ এই ব্লু লাইনটা ধরা। এই সো এখান থেকে এই পর্যন্ত লেখা হবে। আমরা এখানে এবার ওল্ড স্কুল অ্যাপ্লাই করতে পারি, ওল্ড স্কুল যে ফন্ট আছে, ফন্ট সাইজ বাড়ায় দিতে পারি। আমরা এখানে কি লিখতে পারি বলুন তো? লিখলাম আমরা এরকম একটা কিছু টেক্সট, ক্যালিফোর্নিয়া হাই স্কুল ফুটবল ক্লাব, এন্ড ফন্ট সাইজ ইনক্রিজ করে আমরা কি করতে পারি, এটাকে এই মাথা পর্যন্ত সেট করতে পারি। এই কতটুকু দেখা যাবে, এতটুকু দেখা যাবে। বুঝতে পারছেন? এটা এমব্লেম লোগোর জন্য আর কি। দেন এটাকে আমরা কি করতে পারি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করতে পারি। এখানে আমাদের এখন কয়টা লেখা আছে বলুন তো? কয়টা লেখা আছে? দুইটা। এখন এখান থেকে আপনার একটা লেখাকে লক করে দিবেন কন্ট্রোল 2 দিয়ে, এবং আরেকটা লেখাকে ধরবেন, এই যে ব্লু লাইন, এটাকে জাস্ট ভিতরের দিকে ঢুকাই দিবেন। এই যে ধরে একটা কিন্তু লক করে দিছি, উপরে একটা লেখা লক আছে, একটা লেখা আনলক করা নড়াচড়া করতেছে। কারণ দুইটাই আনলক থাকলে তখন ধরতে আপনাদের কষ্ট হবে। দেন এখানে আমরা এডিট করে লিখতে পারি হচ্ছে ধরেন স্টাবলিশ 1993 বা কিছু একটা লিখে দিলাম। এন্ড দেন আমরা এই লেখাটাকে সিলেক্ট করে এটার সেন্টার পয়েন্ট ঠিকঠাক করতে পারি। বেশি ছোট হয়ে গেছে, এত দূর হবে, দেন এখানে বসাই দেন, ঠিক আছে। আর এর পাশে চারপাশে আপনি রিং বানান, সার্কেল বানান, আপনার এমব্লেম লোগো টাইপের হয়ে যাবে। দেখেন এর ভিতরে ধরেন আমরা একটা সার্কেল বানাইলাম স্ট্রোক কালারের এরকম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ বড় করে দিলাম এইরকম। এই লেখাটা কই নামবে, নিচে নামবে এরকম। এর মাঝখানে আপনি একটা কিছু দিলে, কোন আইকন টাইকন অ্যাপ্লাই করলেন, তারা মারা দিলেন, স্টার মিস্টার দিয়ে, হোয়াটএভার আপনি এর মাঝখানে যাই করেন, আপনার এমব্লেম লোগো রেডি। এভাবে আর কি এমব্লেম লোগো বানাতে পারেন লেখাগুলোকে ঘুরায় ঘুরায়। হ্যাঁ, আরেকবার একটু দেখাবেন কাইন্ডলি। কোনটা? ওই যে লেখাটা যে মাঝে নিয়ে আসছেন। মাঝখানে এটা নিয়ে আসছি হচ্ছে আমার ব্লু লাইনটা ধরে, এই যে এই লেখাটাকে প্রথমে আমরা কপি করছি কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এখানে দুইটা লেখা আছে, একটা লেখাকে লক করে দিবেন, আরেকটা লেখা নড়াচড়া করবে, এন্ড ওইটাকে নাড়াচাড়া করার জন্য এই যে ব্লু লাইন নিচে আসছে দেখেন, এই ব্লু লাইনটা আপনাকে খুঁজতে হবে কোথায় আছে। এই ব্লু লাইনটা ধরে আপনি নাড়াচাড়া করলে লেখাটাকে সার্কেলের ভিতরে দিবেন না বাইরে দিবেন, অর্থাৎ ক্লিক এন্ড ড্র্যাগ করে ব্লু লাইনটাকে যেদিকে দিবেন লেখা ওদিকে হবে। এন্ড দেন আপনি এটাকে এডিট করে এখানে যা মন চায় আপনি লিখতে পারেন। 1993 আমরা লিখলাম জাস্ট। এন্ড দেন আমরা এখান থেকে এই যে দুইটা লাইন যে বললাম স্টার্ট পয়েন্ট এন্ড পয়েন্ট, এগুলোকে অ্যাডজাস্ট করতে হবে আপনার।
অ্যাডজাস্ট করে আপনি এই ব্লু লাইনটা ধরে একটা মাঝামাঝি আনতে পারেন, বাইরে নিয়ে যেতে পারেন, যেভাবে ইচ্ছা সেভাবে রাখতে পারেন। ভাই নিচে লিখলে অনেক সময় বাম পাশের দিকে যায়, মানে ডান পাশে না এসে, এটা একটা সমস্যা হয়। কি লিখলে কোন দিকে যায়? মানে এই যে নিচে লিখলে যেমন ডান পাশে আসে না লেখাটা, লিখলাম এই যে, মানে যা লিখতেছেন এটা যে ডান পাশে যাইতেছে না, হ্যাঁ ডান পাশে ঘুরতেছে না, মানে অনেক হ্যাঁ, সময় আমি বাম পাশে ঘুরে, উল্টা ঘুরে আর কি, উল্টা আপনি দিকে যায়। এখানে সিলেকশন দেখে রাখবেন এটা কি প্যারাগ্রাফ সিলেকশন কোন দিকে করা আছে, ওটার জন্য ঘুরে প্যারাগ্রাফের সিলেকশন দেখবেন। বুঝতে পারছি। এই সেই ছোট ছোট জিনিসগুলো লাগতে পারে আপনাদের লোগো বানানোর সময়। ভাই নিচের লেখাটা সার্কেলের ভিতরে ঢুকে গেছে, যদি সার্কেলের বাইরে নিতে চাই তাহলে কি করতে হবে? এই যে এখানে ব্লু লাইন আছে, এই যে মাঝখানে এই ব্লু লাইনটা ধরে বাইর করে দিবেন, বাট তাহলে তো লেখা উল্টে উল্টায় যাবে। যাবে। হ্যাঁ, হুম। এই জন্য কি করতে হবে, এটারে বড় বানাইতে হয়, মানে আপনার যে সার্কেলটাতে বানাইতেছেন এই সার্কেলটার থেকে চাইতে বড় করতে হয়। মানে ওই যে সার্কেলে ওইটা ছিল ওই সার্কেলে করলে হবে না, ওটা হচ্ছে বড় বানাইতে হবে আপনাকে, যাতে ওই লেখাটা ভিতরে না ঢুকে, বাইরে থেকে দেখেন। বুঝছেন? তাহলে ওই লেখার সার্কেল এটা, এই লেখার সার্কেল এটা, বড় বানাইতে হবে আপনাকে। আচ্ছা, এতটুকু বুঝছেন সবাই যা যা দেখালাম? ভাই ওই সার্কেলটাকে আলাদা করতে হবে ভিন্ন? হ্যাঁ হ্যাঁ, আলাদা লেখার আলাদা সার্কেল। এক লেখায় আপনি দুটো, মানে এক সার্কেলে দুইটা লেখা লিখতে পারবেন না। দেখেন, তো আজকে আমাদের লাস্ট টপিক লোগো ডিজাইনের, সেটা হচ্ছে এই মাস্কেট লোগো গুলা। সো এই মাস্কেট লোগো যেহেতু আমরা করবো, মাস্কেট লোগোর ক্লাস খুব ইম্পর্টেন্ট, কারণ এই লোগোর ক্লাস করলে আপনি ভেক্টর ট্রেসিং করতে পারবেন, টি শার্ট ডিজাইনিং করতে পারবেন, আপনি হচ্ছে কি বলে ভেক্টর ট্রেসিং, টি শার্ট ডিজাইনিং, ইলাস্ট্রেশন, ক্যারেক্টার ডিজাইন আর মাস্কেট লোগো, টোটাল 5টা কাজ করতে পারবেন এই টপিক গুলা যদি আপনি কভার করতে পারেন মাস্কেট লোগোর আজকের ক্লাসে। সো কেন বলতেছি, কারণ এই মাস্কেট লোগোর ক্যারেক্টার গুলাই কিন্তু টি শার্টে প্রিন্ট করলে টি শার্ট ডিজাইন হয়ে যায়। ঠিক আছে, আবার ভেক্টর ট্রেসিং যেটা বলে যে আপনাকে একটা লো রেজলিউশনের ছবি দিবে, ওই লো রেজলিউশনের ছবিটাকে হাই রেজলিউশনে কনভার্ট করে আপনাকে দেখাতে হবে। ঠিক আছে, সো বেসিক্যালি হচ্ছে এই কোয়েশ্চেন করছেন হার্লি ডেভিডসনের লোগো মোটরসাইকেল লেখাটা ওয়ার্প করে দেখালে ভালো হয়। হার্লি ডেভিডসনের লোগো কি মোটরসাইকেলের কোন লোগো? ওটা ওয়ার্প করা না, হার্লি ডেভিডসনের একটা আলাদা লেখে বানানো, এটা ওয়ার্প করে বানানো না, এটা ওয়ার্প করা না, এটা আলাদা বানানো। এটা আগে টাইপোগ্রাফি দিয়ে লেখছে, এটা কোনো ওয়ার্প করা না। ওয়ার্প করলে টি এরকম হবে না, বুঝছেন? তারপরে এই সাইকেল লেখাটার এই এই কার্ভটা আসবে না, এটা হাতে তৈরি করা, এফেক্ট দিয়ে করা না। ভাই এটা একবার করে দেখাবেন, কোনটা? যে মাত্র যেটা দেখাইতেন। না, এটা আপনারা করবেন, এটা কোনো আহামরি কিছু না, আমি বলে দিচ্ছি কি করবেন, বাদ বাকি আপনারা ট্রাই করবেন। সো ফার্স্ট অফ অল এইটা কালো একটা বক্স আপনাকে বানাইতে হবে হার্লি ডেভিডসন লেখার জন্য, পিছনের এই শেপটা আপনাকে পেন টুল দিয়ে বানাইতে হবে। বাদ বাকি এই হার্লি ডেভিডসন লেখা আর এই লেখা আপনাকে পেন টুল দিয়ে লিখতে হবে, পেন টুল দিয়ে ট্রেস করবেন। এটা হাতে বানানো, এটা কোনো এফেক্টস দিয়ে বা লেখা দিয়ে কিছু দিয়ে করা না, পুরাটা পেন টুল দিয়ে তৈরি করা। বুঝছেন? দেখেন, সো আমি যেটা বলতেছিলাম যে ভেক্টর ট্রেসিং এর যে টপিকটা, ভেক্টর ট্রেসিং হচ্ছে কি আপনাকে ক্লায়েন্ট এসে লো রেজলিউশনের ছবি দিবে, বা আপনাকে এই যে এরকম একটা ঘোলা ছবি দিয়ে বলবে যে আমাকে হাই রেজলিউশনে বানায় দাও, কিংবা এমনও হতে পারে আপনাকে স্কেচ দিবে, বলবে যে ভেক্টর বানায় দাও, এরকমও হতে পারে। ঠিক আছে, সো ইট ডিপেন্ডস যে আপনাকে ভেক্টর ট্রেসিং এর জন্য কি বলতে পারে। সো ফার্স্ট অফ অল স্কেচও দিয়ে আপনাকে বলতে পারে লোগো বানায় দেন, কিংবা আপনাকে লো রেজলিউশন একটা ছবি দিয়ে লোগো দিয়ে বলবে যে আমার একটা পুরান লোগো, এটাকে হাই রেজলিউশন বা ভেক্টর তৈরি করে দাও, আমি ফাইল খুঁজে পাচ্ছি না, এই একটা কারণ। তো আপনাদেরকে এটা আর কি কনভার্ট করে দিতে হবে, এটা হচ্ছে ভেক্টর ট্রেসিং। টি শার্ট ডিজাইনিং এর মধ্যে যেটা পড়ে, টি শার্ট ডিজাইনের মধ্যে আমরা যে ক্যারেক্টার গুলো দেখি, যে এই জিনিসগুলা, এগুলো আপনাকে পেন টুল দিয়ে আলাদা আলাদা করে বানাতে হয়। যেমন এখানে বেটার হয়, আর এই জিনিসগুলা এগুলো সব আলাদা আলাদা করে টি শার্টের জন্য বানাতে হয়। মাঝখানের এটা নিয়ে জাস্ট প্রিন্ট করে দেয় টি শার্টের উপর, দ্যাটস ইট। এটাই হচ্ছে টি শার্ট ডিজাইনের কাজ। এগুলো এমব্লেম লোগোর মতো করে করা, এই যে মাঝখানের ক্যারেক্টারটা মাস্কার্ট লোগো, মাস্কার্টের মতো করা। সো এটা আপনাকে জাস্ট বানাইতে হবে মাঝখানের, এটা বাদ বাকি ওটা দিয়ে দিলে ওরা টি শার্টের উপর প্রিন্ট করে দিবে। ঠিক আছে, এরপরে আসেন হচ্ছে ক্যারেক্টার ডিজাইন। বেসিক্যালি ক্যারেক্টার ডিজাইন করতে গেলে আপনাদেরকে ড্রয়িং জানতে হবে,
এই যে এই ধরনের ক্যারেক্টার আপনি চাইলে বানাতে পারেন, এই যে এই ক্যারেক্টারগুলো, বাট আপনাদের এরকম স্কেচ করতে জানতে হবে। ঠিক আছে, তো এটাও আপনি মাস্কাট লোগো আজকে যে ক্লাস করবো এটা করলে বুঝবেন, কারণ একই স্টাইলে করা। এন্ড ফাইনালি যেটা পারবেন সেটা হচ্ছে আপনার ইলাস্ট্রেশন। ইলাস্ট্রেশন হচ্ছে মানুষের ছবি থেকে ইলাস্ট্রেশন করে আপনি কার্টুন ক্যারেক্টার তৈরি করা, যেমন এই যে এগুলোও পারবেন আজকে ক্লাস করলে। এগুলো সবগুলো পেন টুল দিয়ে করা, এগুলো হাতে করা। ঠিক আছে, সো এই জিনিসগুলো কিভাবে করছে এই মাস্কাট লোগো আমরা যেভাবে করব সেইভাবেই। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল আমরা বুঝি নাই গ্রিড লোগো, কি লোগো, গ্রিড লোগো গ্রিড লোগো। মানে গ্রিড লোগোটা কি আলাদা? হ্যাঁ, গ্রিড লোগো গ্রিড আকারে গ্রিড করে তৈরি করতে হয়, গ্রিড করে করে তৈরি করতে হয়। এরপরে আপনি এখানটায় আসেন, ওই জন্য কি যেন দেখানোর জন্য এখানটায় আসলাম। খুঁজে পাচ্ছি না এখন। আচ্ছা, যাই হোক, সো এই ইলাস্ট্রেশন যাই করেন না কেন আলটিমেটলি আপনাকে সবগুলা পেন টুল অ্যাপ্লাই করে করে করতে হবে। ঠিক আছে, সো এখানটায় যখন আপনি মাস্কাট লোগো করব, আমরা এই ধরনের মাস্কাট লোগো বা ক্যারেক্টার বানাবো, ক্যারেক্টার বানানোর জন্য আপনাকে অবভিয়াসলি ড্রয়িং জানতে হবে। আপনি যদি এই ক্যারেক্টারটা হাতে কলমে বানাতে না জানেন তাহলে আপনি মাস্কাট লোগো তৈরি করতে পারবেন না। সো আপনি যদি মাস্কাট লোগো তৈরি করতে ড্রয়িং না জানেন, মাস্কাট লোগো পারবেন না। আপনি ইলাস্ট্রেশন করতে পারবেন, এটা ছবি থেকে করে ক্যারেক্টার ইলাস্ট্রেশন গুলা। ক্যারেক্টার ডিজাইনিং পারবেন না, কারণ আপনাকে ক্যারেক্টার ডিজাইন করতে গেলে আপনাকে কই গেল, এই যে এই ধরনের স্কেচ করা বা ক্যারেক্টার করতে জানতে হবে ড্রয়িং, তাইলে আপনি ক্যারেক্টার ডিজাইন করতে পারবেন। হ্যাঁ, মাস্কাট লোগো বানাইতে গেলেও আপনাকে এই ধরনের ক্যারেক্টার বানাইতে জানতে হবে। ঠিক আছে, বাট ভেক্টর ট্রেসিং আমরা পারবো। ঠিক আছে, প্লাস টি শার্ট ডিজাইন আমরা করতে পারবো। সো মোটামুটি যদি আপনি ড্রয়িং জানেন ইউ উইল হ্যাভ অ্যান অ্যাডভান্টেজ, বাট যদি আপনি না জানেন তাহলে এমন না যে আপনি করতে পারবেন না, পারবেন বাট ইট উইল বি টাফ। ঠিক আছে, সো ড্রয়িং জানলে আপনাদের একটা অ্যাডভান্টেজ পাবেন এই ক্যাটাগরিতে। সো মাস্কাট লোগোতে আমরা যেটা করব, এই ধরনের ক্যারেক্টার বানানোর আগে আমাদেরকে হাতে কলমে স্কেচ করে নিতে হবে। ঠিক আছে, সো এই যে স্কেচ যখন করবেন, তো স্কেচ করার সময় আপনাকে মনে রাখতে হবে আপনি কিভাবে স্কেচ বানাচ্ছেন এন্ড কোন দিক দিয়ে লাইট পড়বে কোন দিক দিয়ে শ্যাডো পড়বে। সো মাস্কাট লোগো গুলা যখন আমরা বানাই, মাস্কাট লোগোর মধ্যে 3 ধরনের লাইট থাকে। ইভেন ফটোগ্রাফি যখন করবেন ছবির মধ্যে 3 ধরনের লাইট থাকে, হাইলাইট, লো লাইট, শ্যাডোজ। ঠিক আছে, এই 3টে জিনিস থাকে, হাইলাইটস, লো লাইটস এন্ড শ্যাডোজ। এখন এখানে দেখেন, সরি, হাইলাইট আর লো লাইট আর শ্যাডো তো একই, লো লাইট আর শ্যাডো একই জিনিস, সরি ভুল বলতেছি। হাইলাইট, মিড টোনস আর শ্যাডোজ, 3টা জিনিস থাকে, হাইলাইট, মিড টোনস আর শ্যাডোজ। এই যে ইলাস্ট্রেশনটা দেখতে পাচ্ছেন এর মধ্যে হাইলাইট, মিড টোনস আর শ্যাডোজ আছে। যেমন এখানটায় দেখেন এই যে কিছু কালার দেখেন ব্রাইট, অনেক ভাইব্রেন্ট, দেখছেন উপরের দিকে উজ্জ্বল কালার, এই যে এই জায়গাগুলা এগুলা হচ্ছে হাইলাইটেড কালার। হাইলাইট হচ্ছে মানে এই জায়গায় লাইট বেশি পড়ছে। যেগুলো ডার্কার কালার এগুলো হচ্ছে শ্যাডোজ, এই জায়গায় ছায়া পড়তেছে। আর যেগুলো মাঝামাঝি কালার, না ডার্ক না লাইট, এগুলো হচ্ছে মিড টোনস। এই 3টে জিনিস আপনার যে কোনো ছবির মধ্যেও ভিজিবল, আপনি যে কোনো ছবি দেখলেও এই জিনিসটা থাকে। তো এই জিনিসটা ইলাস্ট্রেশনের মধ্যে বা ক্যারেক্টারের মধ্যে কেন দেয়া হয়, দেয়ার রিজন হচ্ছে আপনার ক্যারেক্টারটা যাতে একটু লাইভলি হয়, মানে একটু অ্যাগ্রেসিভ হয় বা ওর যে ইমোশন এটা ফুটে উঠে। আপনি যদি এটা না দেন তাহলে জিনিসটা অনেক ফেডেড মনে হবে। সো এই শ্যাডো এন্ড হাইলাইট দেওয়াটা একটু ক্রিটিক্যাল। কেন ক্রিটিক্যাল, কারণ আপনাকে আগে বুঝতে হয়, এটার ভালো উদাহরণ পাচ্ছি না, এটা দেখলে বুঝতে পারবেন। তো এই যে এই ডিজাইনটার মধ্যে দেখেন আপনি লাইট, হাইলাইটেড কালার গুলো এই পাশ থেকে আসছে, দেখছেন বাম সাইড থেকে ডান সাইডের দিকে আসতেছে, এই পাশ থেকে কোনাকুনি ভাবে। এই জন্য দেখেন হাইলাইটেড কালার গুলো সব উপরের দিকে, তার মানে কি বোঝা যাচ্ছে, লাইট পড়তেছে এই পাশ থেকে, বাম থেকে ডান দিকে টেরা হয়ে। ঠিক আছে, বাট আপনি যদি এদিক দিয়ে লাইট দিতেন বা পিছন থেকে লাইট দিতেন, এই ডান সাইডে উপর থেকে লাইট দিতেন, তাহলে হাইলাইটেড কালার গুলো কিন্তু এই সাইডে পড়তো। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু আপনাদেরকে প্র্যাকটিস করতে করতে বুঝতে হবে যে কোন দিক দিয়ে লাইট আমরা দিলে হাইলাইট হচ্ছে, কোন দিক দিয়ে শ্যাডো হচ্ছে। এই জিনিসটা কিন্তু একদিন বা না দিলে বা একদিন 2 দিন প্র্যাকটিস করলে আসবে না, এই জিনিসগুলো সময়ের সাথে সাথে আসে। সো আপনাকে মাথায় রাখতে হবে লাইট কোন দিক দিয়ে পড়তেছে ওইদিকে বসবে হচ্ছে হাইলাইটেড কালার, যেদিকে লাইট পড়তেছে না, অর্থাৎ এদিক দিয়ে লাইট যেহেতু পড়তেছে না এই সাইড থেকে, সো এই সাইডে বসে দেখেন সব শ্যাডো বা ডার্কার কালার গুলা। ঠিক আছে, এই জিনিসটা দিলে কি হয়, আপনার ডিজাইনটা ফুটে উঠে, না দিলে সাদামাটা দেখাবে। বুঝতে পারছি? সো এই হাইলাইট এন্ড শ্যাডোজ এটা দিতে হয় ডিজাইনের শেষে, একদম ফাইনালাইজ করার সময়। ক্যারেক্টারে যখন আমরা এই শ্যাডো হাইলাইট দিব, একদম ফাইনাল টাচে আমরা শ্যাডোজ এন্ড হাইলাইটস অ্যাডজাস্ট করি বা অ্যাড করি।
তার আগে আমাদেরকে কি করতে হয়, লোগোটা বানাইতে হবে। সো লোগো আমরা এখন কি করব, আপাতত আমরা লোগো বানাবো হচ্ছে এটা দেখে দেখে, কারণ আমরা স্কেচ থেকে তৈরি করতেছি না। কারণ ক্যারেক্টার বা মাস্কট লোগো বানানোর সময় আপনাকে স্কেচ জানতে হবে বা ক্যারেক্টারটা বানানোর ক্যাপাবিলিটি থাকতে হবে। সেটার জন্য আমরা এখান থেকে একটা স্ক্রিনশট তুলে নিয়ে গেলাম, এই যে সুন্দর করে এখানটায় বসাই দিলাম ওই 500 বাই 500 পিক্সেলের আর্টবোর্ডের ভিতরে। ওকে, ডান। তো এবারে আমরা কি করব, এটাকে সুন্দর করে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। ডান, বুঝাতে পারছি এতটুক? সবচেয়ে ক্রিটিক্যাল পার্ট হচ্ছে আপনাকে বুঝতে হবে কোন শেপ কোথায় বানাবেন, কখন বানাবেন, কোনটা আগে বানাবেন কোনটা পরে বানাবেন, নাহলে সব উল্টাপাল্টা হয়ে যাবে। এইখানে সবার আগে আপনাকে বার করতে হবে বেস কালার কোনটা। সো কখনো যদি আপনি কোনো জায়গায় ট্রেস করেন, সবার আগে আপনাকে বের করতে হবে বেস কালার। ঠিক আছে, বেস কালার কি, হাইলাইটস কোনটা, শ্যাডোজ কোনটা, অ্যান্ড মিড টোনস কোনটা। মিড টোনস মোটামুটি বলতে পারেন যে অ্যাকচুয়াল লোগোর কালার যেটা, সেটাকে বলা হয় মিড টোনস। সো এখানে বেস কালারটা কি বুঝাচ্ছি, বেস কালার হচ্ছে ওই কালারটাকে বোঝায় যেই কালারটা আপনার লোগোর চারদিক দিয়ে আছে। যেমন এর ক্ষেত্রে এই কালো কালারটা যেটা লোগোর চারদিক দিয়ে, কালো না নেভি ব্লু আর কি, এর চারদিক দিয়ে ছড়ায় আছে, এইটা হচ্ছে ওর বেস কালার। বাট অন্যান্য লোগোতে আপনি যদি নোটিস করেন, আমরা মাস্কট লোগো আরো কিছু বার করি, দেখেন কোথায় যায় আটকাইছিলাম আমরা। আচ্ছা, যেটা বলতেছিলাম, দেখেন মাস্কট লোগোর ক্ষেত্রে সবার আগে আপনাকে বার করতে হবে বেস কালারটা কোনটা। আপনি যদি বেস কালার বানাতে ভুল করেন তাহলে কিন্তু আমাদের সমস্যা হয়ে যাবে, পুরো ডিজাইন উল্টাপাল্টা হয়ে যাবে। দেন আমাদেরকে বের করতে হবে মিড টোনস কোনটা, দেন হাইলাইটস এন্ড শ্যাডোজ। এটা আপনাকে বুঝতে হবে, যদি না বুঝেন তাহলে কিন্তু বহুত ঝামেলা হয়ে যাবে, স্পেশালি লোগো বানানোর সময়। যেমন ধরেন আমরা এই লোগোটা যদি ওপেন করি, এটাকে আমরা কপি করে নিলাম, কপি করে আমরা ইলাস্ট্রেটরে যাই, এই যে। সো বেসিক্যালি এই লোগোটাতে বেস কালার কোনটা, বেস কালার হচ্ছে যেটা পুরো লোগো জুড়ে আছে। যেমন এটার ক্ষেত্রে বেস কালার হচ্ছে এই কালো কালারটা, এই যে এই কালো কালারটা যেটা আছে আপনার পুরো এরিয়াটা কভার আপ করে। ঠিক আছে, বাট এর বেস কালার কোনটা বলুন দেখি, এই লোগোটাতে বেস কালার কোনটা? লালটা লালটা। এটা হচ্ছে ভুল, এটা লালটা বেস কালার না। এই জন্য বললাম বেস কালারটা ভালো মতো করে বুঝে নেন, কারণ বেস কালার কিন্তু লালটা না, লালটাকে বলা হয় এর ক্ষেত্রে আউটলাইন। হ্যাঁ, আউটলাইন কেন করা হয় একটু পরে দেখবেন ডিজাইনের শেষে, এটাকে বলা হয় আউটলাইন। বেস কালারটা হচ্ছে এই কালো কালারটা। কেন দেখেন আপনি কালো কালারটাও দাঁতের ভিতর দিয়েও দেখা যায়, দেখছেন? প্লাস ওর মাথার চারদিক দিয়ে দেখা যাচ্ছে, কানের ভিতরেও দেখা যায়, দেখেন দেখছেন? আবার এর এই গালের এই সাইড দিয়ে, এই সাইড দিয়ে, গলার এই পাশ দিয়ে, দেখছেন? এই জন্য এটা বেস কালার। বাট লাল কালারটা হচ্ছে আউটলাইন, যেটা শুধুমাত্র বাইরের চারদিকে আছে। সো বেস কালার এন্ড আউটলাইন কি ধরতে পারবেন আপনারা? কনফিউজ হয়ে যান না কিন্তু। বেস কালার আর আউটলাইনটা কি পোরশনটা বেশি মানে বেশি পোরশন জুড়ে থাকবে? হ্যাঁ হ্যাঁ, আউটলাইনটা শুধু দেখবেন চারদিক দিয়ে ওই বর্ডারের মতো থাকে। ঠিক আছে, আউটলাইনটা বর্ডারের মতো শুধু চারদিক দিয়ে থাকবে। আর বেস কালারটা যদি আপনি ভালো করে নোটিস করেন, ও পুরো লোগোর ভিতরে থাকে, এই যে যেমন এর ক্ষেত্রে নাকে, মুখে, গলায়, কানের ভিতর, গালের ভিতর সব জায়গায় আছে, দেখছেন? তো বেস কালার, সরি টু ইন্টারাপ্ট, তাহলে কি আমরা বলতে পারি যে বেস কালারটার জন্যই হচ্ছে আমরা লোগোটাকে হাইলাইট করতে পারছি? না, আউটলাইনের জন্য লোগো হাইলাইট হয়, বেস কালারের জন্য লোগো হাইলাইট হয় না। বেস কালারের উপর লোগোটা তৈরি হয়। ঠিক আছে, যেমন এইটার বেস কালারটা কিভাবে বুঝবেন আপনি, এর কোনো আউটলাইন নাই, কারণ এর দেখেন বেস কালারটা কিভাবে বুঝতেছি, এই যে এই জায়গা থেকে দেখেন সব দিক দিয়ে ওই কালো কালারটা আছে, দেখছেন? ওর চোখের ভিতর থেকে শুরু করে এভরিওয়্যার। বাট এর কালো কালারের বাইরে কি আলাদা কোনো এরকম করে আলাদা করে বাইরে থেকে কোনো ইয়া দেখতে পাচ্ছেন, স্ট্রোক বা কি কোনো কিছু নাই, সেটার কোনো আউটলাইন তৈরি করা নাই। বুঝতে পারছি? সো বেস কালার এন্ড আউটলাইনটা একটু মাথায় রাখবেন। বলেন স্যার, কোনো কোশ্চেন আছে?
ভাই, সব থেকে নিচের লেয়ারে যে কালারটা থাকে এটাই কি বেস কালার? বুঝি নাই। আর সব সবগুলার নিচে যে লেয়ারটা থাকে, কালারের লেয়ারটা থাকে, ওইটা কি না, ওইভাবে বেস ধরলেও কালার হবে না। হয় নাকি? না, ওইভাবে ধরলেও হবে না। আউটলাইনের লেয়ারটা সবার নিচেও থাকতে পারে। কালারটা আপনাকে দেখে বুঝতে হবে। আমি আবারও বলতেছি, বেস কালারটা পুরো লোগো জুড়ে থাকে, আর আউটলাইন শুধু বর্ডার করে দেয়া হয় যাতে আপনার ডিজাইনটা ফুটে উঠে। যেমন এর ক্ষেত্রে এই যে হলুদ কালারটা হচ্ছে আউটলাইন, ফুটে উঠানোর জন্য। তারপরে এর পাশ দিয়ে দেখেন এই যে গ্রেডিয়েন্ট হলুদ আর লালের কালার দেখতেছেন না, এটা হচ্ছে আউটলাইন। আর এই কালো কালারটা হচ্ছে বেস কালার। কেন? কালোটা ওর হাতের ভিতর দিয়ে আছে, দেখেন গলার ভিতর দিয়ে আছে, চোখের ভিতরে আছে, দেখছেন লেখার ভিতরে আছে। আউটলাইন কখনো ডিজাইনের ভিতরে যাবে না, এটা মাথায় রাখবেন। ঠিক আছে? সো বেস কালার যখন ডিফাইন করতে পারবো আমরা, তো সবার আগে আমাদেরকে বানাইতে হয় বেস কালার। সবার আগে আমরা তৈরি করব লোগো বানানোর সময় বেস কালার। বেস কালার বানাই ফেললে আপনার ডিজাইনটার একটা স্ট্রাকচার রেডি হয়ে যাবে। এরপরে আমরা তৈরি করব হচ্ছে মিড টোনস। প্রথমে বেস কালার, দেন মিড টোনস। মিড টোনসটা কোনটা? যেটা পুরো কালারের মানে এক্সাক্ট যে অরিজিনাল কালার, হ্যাঁ, সেটা হচ্ছে মিড টোনস বলা হয়। যেমন এখানে রেড, রেড কালারটা হচ্ছে মিড টোন। কেন মিড টোন? এই যে ডার্কার যে এরিয়াটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার শ্যাডোস। কারণ শ্যাডো কি হয়? ডার্ক হয়। সো ডার্কার এরিয়াগুলো হচ্ছে আমাদের এই যে এগুলা, তারপরে এই যে এই সাইড দিয়ে আছে, এই সাইড দিয়ে আছে, এই সাইড দিয়ে আছে, এখান দিয়ে আছে, এগুলো হচ্ছে শ্যাডো দিছে। এখানে কোনো ভাইব্রেন্ট বা উজ্জ্বল কালার দেখতে পাচ্ছেন? কোনো লাইট কালার আছে ডিজাইনে? দেখেন তো এই মিড টোনস আর এই শ্যাডো বাদ দিয়ে না। নাই। সো এই ডিজাইনে কি নাই? হাইলাইটস নাই। এমন না যে সব ডিজাইনে হাইলাইট, শ্যাডোজ, মিড টোন সবই থাকবে। এটার ক্ষেত্রে হাইলাইটসটা নাই। হ্যাঁ, শুধু আছে বেস কালার, শ্যাডোজ আর মিড টোনস। ক্লিয়ার? আবার আচ্ছা, আমরা যে উফটা নিয়ে আসলাম, এটাতে আছে দেখেন। এটার ক্ষেত্রে বেস কালারটা হচ্ছে কালো কালার, হ্যাঁ, মিড টোনস হচ্ছে এই ব্লু কালারটা আর এই যে এই কালারটা। ঠিক আছে? আর এইগুলো হচ্ছে আপনার শ্যাডো। বুঝছেন? এখানেও হাইলাইটস নাই, এখানেও হাইলাইটস নাই। এটা আমরা যেহেতু করব, এটাতেও দেখেন এখানেও পাইতে পারেন। এই দেখেন একটা কালার দেখতে পারতেছেন কিনা জানি না, এই যে এদিক থেকে হালকা একটু ব্রাইট, এদিক দিয়ে ব্রাইট, দেখছেন হালকা হালকা চিকন চিকন, এই যে এদিক থেকে বোঝা যায়। এইগুলা হচ্ছে হ্যাঁ হাইলাইট। ভাইয়া। আর এই যে এই জায়গাটা আরো ক্লিয়ারলি দেখতে পারবেন, এই যে হালকা একটু এটা হাইলাইট, এটা শ্যাডো ডার্কার কালারটা, আর এটা হচ্ছে অরিজিনাল কালার বা বেস মিড টোন, যেটা সরি বেস বলতেছে না, মিড টোন। আর এই পিছনের যে কালো কালার বা কালো না খয়েরি কালার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেস কালার। এর কিন্তু আবার বাইরে থেকে কোনো আলাদা করে আউটলাইন করা নাই, দেখছেন? নাই কিন্তু। ও, এটাতে আরো ক্লিয়ারলি দেখা যাচ্ছে, এই যে হাইলাইটস, শ্যাডোজ, মিড টোনস, আর এটা হচ্ছে বেস কালারটা। এর কোনো হাইলাইটস নাই। তো এখন পেন টুল দিয়ে ট্রেসিং শুরু করতে হবে আপনাকে। দ্যাটস ইট। এটা আপনার নরমালি হওয়ার কথা আমাদের কি স্কেচ, যেহেতু স্কেচ নাই, তো আমরা এটা দেখে দেখে বানাচ্ছি। তো আমরা কি করব? পেন টুল নিব এবং ট্রেস করা শুরু করে দিব। পেন টুল নিব, স্ট্রোক কালার নিব, এমন একটা কালার নেবেন যেটা দেখা যায়। তো সবার আগে তৈরি করবেন বেস কালার, সবার লাস্টে আমরা দিব হাইলাইটস এন্ড শ্যাডোজ। সবার লাস্টে প্রথমে বেস কালার বানাবো, দেন মিড টোনস বানাবো, দেন হাইলাইট আর শ্যাডো যদি লাস্টে থাকে তাহলে দিব, না থাকলে নাই। সো পেন টুল দিয়ে আমরা এক জায়গা থেকে শুরু করলাম, একটা কোণা থেকে শুরু করতেছি। আমি একটা ব্রাইট কালার নিছি, এই যে সবুজ টাইপের, যাতে আমরা দেখতে পারি কি হচ্ছে। এন্ড পেন টুল দিয়ে ক্লিক এন্ড ড্র্যাগ করে যেভাবে করে ট্রেস করা শুরু করবেন। এখন পেন টুলের ট্রেসিং যারা প্র্যাকটিস করছেন বেশি, তাদের এইগুলা লোগো গুলা বা ক্যারেক্টার বা ট্রেসিং বা ইলাস্ট্রেশন যাই করেন না কেন সুন্দর হবে। যাদের পেন টুল হাত দুর্বল, তাদের এই জিনিসগুলা সুন্দর হবে না। এটা পুরোটাই আপনার স্কিলের উপর। পেন টুলের স্কিল যেমন রেজাল্ট পাবেন সেরকম। চেষ্টা করবেন একদম বর্ডারের সাথে সাথে করার, যতটুকু কাছাকাছি ভাবে করা যায় তত কাছাকাছি ভাবে এটাকে আপনাকে জাস্ট এখন ট্রেস করতে হবে। সেটা একবারে ট্রেস করা যাবে না।
এখন জাস্ট বসে বসে পেন টুল দিয়ে আপনাদেরকে ট্রেসিং করে করে আমি দেখাবো, দ্যাটস ইট। লাস্ট ক্লাসের লোগো পেন টুল দিয়ে করে মজা পাইছেন না অনেক? জি ভাইয়া। জি ভাইয়া, অনেক টাইম সেভ করে। এটা দেখবেন এই ক্লাসের লোগোর অ্যাসাইনমেন্টে কত মজা লাগে, এবার বুঝবেন। দেখেন আমাদের বেস কালার যেখান থেকে শুরু করছিলাম ওখানে শেষ। সো ফার্স্ট অফ অল আমাদের বেস কালার বানানো শেষ হয়ে গেছে, এটাতে ফিল কালার দিয়ে দেখবেন এটা বানাইছে আমরা, দেখেন এই যে, ঠিক আছে। বেস কালার ডান, এটাকে লক করে দেন কন্ট্রোল 2 দিয়ে। বেস কালার বানানো শেষ হয়ে গেলে এবার আমরা মিড টোনস এর জন্য পুরো শেপ গুলা তৈরি করতে হবে। হ্যাঁ, এখন মিড টোনস আছে কিন্তু পুরো আপনার এই এরিয়াটা জুড়ে পুরাটাই রেড কালারের। মিড টোনের উপরে শ্যাডোজ অ্যাপ্লাই করা হয়, অর্থাৎ এই পুরাটাই কিন্তু লাল কালারের শেপ, অর্থাৎ এইখান থেকে পুরোটাই, এই পুরোটাই ওর পুরো পেটটা পুরোটাই লাল কালারের তৈরি করা, এর উপর দিয়ে এই শ্যাডো দিছে, বুঝছেন? এই পুরোটাই কিন্তু আগে কি ছিল, লাল কালার ছিল, দেন এর উপরে শ্যাডো অ্যাপ্লাই করা এভাবে করে। সো প্রথমে আমাদের পুরো শেপটা তৈরি করতে হবে। আর যখন আপনারা শ্যাডো সহ শেপ তৈরি করবেন, মনে রাখবেন শ্যাডো বাদ দিয়ে কেউ ট্রেস করবেন না, শ্যাডো যাতে থাকে। সো আমরা দেখেন এখানটায় যে ট্রেসিং করতেছি, দেখেন এই যে ওর নাকের এখানে আসলাম, আচ্ছা দেখ এই জায়গায় কিন্তু শ্যাডো আছে, এন্ড শ্যাডোটা কিন্তু আমার ট্রেসিং এর ভিতরে, বুঝছেন? আবার কেউ এরকম করেন না যে শ্যাডো বাদ দিয়ে আগে লাল কালারটা বানাইতে গেছেন, এইভাবে করে শুধুমাত্র লাল কালারটা বা মিড টোনসটা আগে বানাইতে যাচ্ছেন, এইভাবে করে কেউ বানাবেন না, তাহলে কিন্তু পরে আর শ্যাডো দিতে পারবেন না বা শ্যাডো জোড়া লাগবে না, অনেক প্রবলেম ফেস করবেন। তো এই জন্য যেটা করবেন, আগে যখন পুরো পিকচারটা বানাবেন সেটা হচ্ছে পুরোটাকে শ্যাডো সহ ট্রেস করবেন। পিকচার উপরে রেখে পেন টুল দিয়ে কাজ করা সহজ, সোজা আছে, পিকচার পাশে রেখে পেন টুল দিয়ে কাজ করা একটু ডিফিকাল্ট। পিকচার পাশে রেখে পেন টুল দিয়ে কাজ করতে পারবেন না, পিকচার রেখে দেন বানাবেন এর উপরে, পিকচার পাশে রেখে পেন টুল দিয়ে করবেন না, করলে পারবেন না, এক্সাক্ট হবে না, এই জন্য পেন টুলের উপরে করবেন। এন্ড এইটা কিন্তু লজিক্যালি আমাদের কি হওয়া উচিত বলেন তো? আমরা কি এরকম ডিজাইন থেকে ট্রেস করব যখন আমরা ক্যারেক্টার বানাবো? যদি বানাই এরকম ফিউচারে, আমাদের সামনে কি থাকবে? না না ভাইয়া, হাতে কলম করা পেন্সিলের স্কেচ থাকবে, বুঝছেন? এন্ড ওই স্কেচের উপরে বানাবেন আপনারা। এই হ্যান্ডেল বারটা একটু ছোট করে দিলাম, এদিক থেকে ঘুরে আসছে, দেন আবার এইখান থেকে একটু ছোট করে দিয়ে এদিক দিয়ে আবার বের হয়ে গেছে। এখানে একটা কার্ভ ক্রিয়েট হয়েছে। এই আমি কিন্তু আবারও বলতেছি, শ্যাডো হাইলাইট যা আছে সব সহ এই বেস কালার, এই মেইন কালারটা বানাবেন, মানে মিড টোনটা। মিড টোনস কিন্তু আবার শ্যাডো হাইলাইট ছাড়া বানায় না। এই দেখেন আমি যে ট্রেস করে আসলাম না, এর মাঝখানে কিন্তু শ্যাডো দেয়া, এই যে এই পাশে। সো শ্যাডো ধরে বানাচ্ছি কিন্তু, এটা মাথায় রাখবেন, বারবার বলতেছি। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনি যদি এখানে একটা পাল্টা ট্রেসিং উল্টা পাল্টা করেন, বাদ বাকি শেপ পরে মিলাতে পারবেন না, শেপ গুলো পরে আর মিলবে না। একটা নেই হবে। পেন টুল তো আপনাদেরকে ডিসক্রাইব করতে হবে না যে আমি কি করতেছি এখানে, পেন টুল বুঝাইতে হবে?
এই যে ক্লিক করে হ্যান্ডেল বার কাটলাম, ক্লিক এন্ড ড্র্যাগ করে হ্যান্ডেল বার বানাচ্ছি, অল্টার ধরে হ্যান্ডেল বার ছোট করতে হয়, না ভাইয়া। এইগুলা পারা উচিত। মোটামুটি এটা ট্রেসিং শেষ। এখানে শুরু করলাম, ওখানে চলে গেলাম, ওকে ডান। এবার এই কানের এখানে একটুখানি বাকি আছে, এটা করে ফেলাম। ফাইন। এখন দেখেন আমরা হচ্ছে কি বানাইছি, ওর যে ভিতরের বা পেটের যে অংশটা ওইটা তৈরি করছি। এন্ড এই জায়গাটায় আপনি একটা জিনিস নোটিস করেন, আমি আবারও লাস্ট ফাইনালি বলতেছি যে শ্যাডো কিন্তু আমার শেপটার ভিতরে আছে, দেখেন দেখছেন, শেপ কিন্তু শ্যাডো ছাড়া তৈরি করি নাই। এর উপরে যে শেপ গুলো বানাইতে হবে এখন এগুলো আপনি বানান, যেমন চোখ আলাদা করে বানাইতে হবে, কালো অংশটা, চোখের অংশটা, এইটা, সেগুলো এখন আমাদেরকে কমপ্লিট করতে হবে ওয়ান বাই ওয়ান। নাকের কাজ শেষ, এবার চোখের পালা। এবার এটা বানাতে হবে আমাদেরকে। এটাকে এক কাজ করি, এখান থেকে স্ট্রেট নিয়ে এদিকে একটু কার্ভ করে দিয়ে এই কার্ভটা তৈরি করলাম। এন্ড ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এই কোণাটাকে একটু রাউন্ড করে দিতে পারি, আর এই কোণাটাকে ধরে আমরা এবার রাউন্ড করে দিই, তাহলে আমাদের চোখ রেডি হয়ে যাবে। ডান। এতটুকু বুঝছেন সবাই আমরা কি কি বানাইলাম? জি ভাইয়া। যখন এটা বানানো শেষ হয়ে যাবে দেন সিম্পলি জাস্ট সেভ দ্য ফাইল। অর্ধেক অবস্থাতেই সেভ করে নেবেন, কারণ ক্র্যাশ করলে কিন্তু আবার বানাইতে হবে, সো বি কেয়ারফুল। আমি ডেস্কটপে এটাকে সেভ করে দিলাম। এই নয়েজ করে কার কি হইল? আশকট লোগো নাম দিয়ে এটাকে আমি সেভ করে দিলাম। ডান। এবার একটু পর পর জাস্ট কন্ট্রোল এস দিয়ে নেবেন, যাতে আপনার ফাইলে যা যা আপডেট করতেছেন ওটা সেভ হইতে থাকে। নাহলে কিন্তু যদি এখান থেকে কোনো কিছু একটা জায়গা, তাহলে আবার আপনাকে কষ্ট করে আবার একটা ট্রেস করতে হবে। এবার আসেন, এটা লাস্ট যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে এই যে শ্যাডোজ অ্যাপ্লাই করা। ঠিক আছে, শ্যাডো অ্যাপ্লাই করা খুবই সোজা, বাট আপনি যদি চিন্তা করেন শ্যাডো অ্যাপ্লাই করতে আপনার কষ্ট হচ্ছে, তাহলে আপনার শেপ বিল্ডার টুল ভালো মতো বোঝা লাগবে। শ্যাডো অ্যাপ্লাই করা খুব সোজা কেন বললাম, দেখেন আমি একটা শেপ বানাইছি, খুব ভালো করে বুঝেন, কিন্তু আমি জাস্ট একটা বেসিক জিনিস দিয়ে বানাইলাম, শেপ বানাইছি, ওকে। এখন যদি আমি পেন টুল দিয়ে এখানে আরেকটা শেপ তৈরি করি, যদি শেপটা এই ধরনের হয়, ঠিক আছে, বুঝছেন, দুইটা শেপ বানাইলাম। এবার দুইটা শেপকে সিলেক্ট করে আমি যদি শেপ বিল্ডার দিয়ে বাইরের অংশটাকে কেটে দিই, তাহলে আমাদের ভিতরে একটা শেপ পাবো না, এই যে এরকম। এটা তো জানেন সবাই। হ্যাঁ পাবো। এটা তো জানেন নাকি? জি ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে, দেখেন জানার পরও আপনাদেরকে মনে হবে জিনিসটা কত কষ্ট। এইটাই হচ্ছে শ্যাডো। এখন দেখেন আমি যদি এটাতে কালার দিই হচ্ছে গ্রিন, যেটা আছে ওটাই, এইটাতেও আমরা সেম গ্রিন কালারই দিব আইড্রপার দিয়ে, বাট কি করব, একটু ডার্কার গ্রিন করব, অর্থাৎ ব্রাইটনেস থেকে একটু লো করে দেবো। এই দেখেন এক সাইডে শ্যাডো পড়ছে, দিস ইজ শ্যাডো। কারণ আমাকে এইভাবে করে কেটে কেটে দিতে হচ্ছে কেন, কারণ আমি যদি এখন
এটার পাশ দিয়ে আমি চাইলে শ্যাডো কিন্তু কিভাবে বানাতে পারি, পেন টুল নিয়ে এখান থেকে যেমনটা বানাইলাম এইভাবে শ্যাডো বানালাম এরকম। এখন নর্মালি আমাকে কি করতে হবে বলুন তো, নর্মালি যদি এটা আমাদের শ্যাডো হয় তাহলে আমাকে ঠিক এই সার্কেলের পাথের উপর দিয়ে এইভাবে করে ঘুরে ঘুরে যেতে হবে না? এটা কি সম্ভব? কখনো কি আপনার দুইটা ট্রেসিং পরপর সেম হবে বলুন দেখি? হবে না। এই জন্য আমাদেরকে কেটে আলাদা করে বানাইতে হচ্ছে শেপটা, ঠিক আছে? তার রিজন আমি কি বললাম, যদি আমরা এখানটায় শ্যাডোটাকে ম্যানুয়ালি বানাই, যেমন ধরে নেন একদম ছোট্ট একটা শ্যাডো হচ্ছে এইটা, এটা ধরেন এই জায়গা থেকে এইটুকুর মধ্যে আছে, সো আমি পেন টুল দিয়ে কি করলাম, এইটুকু বানায় ফেললাম সুন্দর করে, এটা আমাদের শ্যাডো। এখন বানায় তো ফেলছি, বাট ওর মধ্যে তোকে তোমাকে ব্যাকও আসতে হবে, রাইট? আমি এদিক দিয়ে গেলাম ঠিকই শ্যাডো, এখন আমি ঠিক ওই ব্লু ওই সবুজ দাগটার উপরে মানে এর আগে যা ট্রেস করছি ওইভাবে আমি ট্রেস করে একদম হুবহু আসতে পারবো একই জায়গার উপর? পারবো না, বুঝতে পারছেন? এই জন্য আমাদের শ্যাডোটাকে কেটে দিয়ে তৈরি করতে হবে। এই জন্য আমরা কি করব, পেন টুল দিয়ে ধরেন আমার ট্রেসিং যদি এরকম হয়, এর মধ্যে যদি আমি হচ্ছে শ্যাডো অ্যাপ্লাই করতে চাই তাহলে কি করতে হবে, ধরেন আমি এই কোণাটায় শ্যাডো দিতে চাচ্ছি, তাহলে এই কোণায় শ্যাডো দিতে হলে কি করতে হবে, ট্রেসিংটা শুরু করবেন বাইরে থেকে, ইট উইল বি ইজিয়ার, বাইরে থেকে ট্রেসিং শুরু করলে ইজিয়ার হবে। তো শ্যাডো কতটুকু হবে, ধরেন এতটুকু হবে, অর্থাৎ এতটুকুতে শ্যাডো হবে, অ্যান্ড দেন বাইরে থেকে ঘুরে আসবো এই। এবার যেটা আমরা শ্যাডোর জন্য বানাইছি এটাতে আমরা অন্য একটা কালার দিলাম, ধরেন শ্যাডোর জন্য বানাইছি আমরা এই সবুজটা, আর মেইন শেপ হচ্ছে এই পিঙ্কটা যেটার ভিতরে আমরা শ্যাডো দিব। দুটোকে সিলেক্ট করবেন এবং শেপ বিল্ডার দিয়ে বাইরের অংশ যেটা এক্সট্রা আছে ওটাকে কাটে দিলে আপনি মাঝখানে ওই যতটুকু এরিয়া শ্যাডো দিতে যাচ্ছেন অতটুকু এরিয়ার শেপ আপনাকে শেপ বিল্ডার তৈরি করে দিবে। এটাকে বুঝছেন সবাই কি হচ্ছে এই জায়গাটায়? এটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। না বুঝলে বলবেন। এইভাবেই শ্যাডোজ দিতে হয়, এইভাবেই হাইলাইট দিতে হয়, একই প্রসেস। দেখেন কি করবো আমরা এই জায়গাটায়, আমি একটা ছোট্ট এরিয়াটাতে আগে বুঝাই আপনাদের এই জায়গাটায়। সো পেন টুল নিবো আমরা, চেষ্টা করবো বাইরে থেকে ট্রেসিং শুরু করার, যদি না হয় তাহলে ভিতর থেকেও করতে পারেন, এমনটা কোথাও রিজন নাই যে ভিতর থেকেই করতে হবে বা বাইরে থেকেই করতে হবে, আপনার যেদিক থেকে সুবিধা। এই যে আমরা এইটুকু শ্যাডো বানালাম, আরে বাবা এত মোটা কেন হলো আমাদের স্ট্রোক। এই যে লালের মধ্যে লাল দেখা যাবে না, হলুদ দিয়ে দেখেন আমরা এইটুকু এরিয়াটাতে শ্যাডো হবে, এইটুকু অংশের ভিতরে এই জায়গাটায়। সো আমরা এইটুকু অংশটাকে কাটলাম মানে ট্রেস করলাম আর কি। এবার ট্রেসিং থেকে এখান থেকে কেটে বাইরে থেকে ঘুরে আসবেন, মানে মেইন শেপের আবার ভিতরে ঢুকে যান না, এভাবে ভিতরে ঢুকে গেলে কিন্তু ওই জায়গায় শ্যাডো পড়ে যাবে। আমরা কিন্তু ভিতরে যাবো না, আমরা যেটুকু শ্যাডো দিতে যাচ্ছি ওইটুকু বানায় নিয়ে বাইরের দিকে চলে আসবে এভাবে, ঠিক আছে? ওকে, এন্ড দেন আমরা ইয়েলো শেপ যেটা শ্যাডোর জন্য তৈরি করছি ওইটা আর মেইন শেপ দুইটাকে সিলেক্ট করব এন্ড শেপ বিল্ডার দিয়ে অল্ট ধরে বাইরের অংশটাকে কেটে দিব। কেটে দিলে দেখবেন আপনি ভিতরে ইয়েলো এতটুকু একটা অংশ তৈরি করে দিছে আপনাকে শেপ বিল্ডার। বুঝছেন সবাই? এখানটাতেও আছে দেখেন, এখান থেকে আমরা বাইরে থেকে ট্রেসিং শুরু করলাম, শ্যাডোর এরিয়াটা ট্রেস করব আমরা, এই এখানে এভাবে আসছে, দেন এদিক থেকে স্ট্রেইট চলে গেছে হবে, স্ট্রেইট না সামান্য একটু কার্ভ, এন্ড দেন এখান থেকে আবার একটা কার্ভ তৈরি করছে এই জায়গায়, এখান থেকে আবার ব্যাক চলে গেছে এইভাবে। এন্ড মনে রাখবেন ঘুরে আসার সময় এভাবে আপনি যেন তেন ভাবে আসতে পারেন, বাট মনে রাখবেন যে ঘুরে আসার সময় আবার শেপের ভিতর দিয়ে এভাবে চলে আসেন না, তাহলে কিন্তু এই জায়গায় শ্যাডো পড়ে যাবে, মানে শ্যাডো কাটা পড়বে আর কি। আমরা বাইরে থেকে ঘুরে আসতে পারি এভাবে, যেখানে শুরু করছিলাম ওখানে শেষ করতে হবে। সো আমরা এই দিক থেকে ঘুরে আসলাম, এই যে মেইন শেপ আর আমাদের শ্যাডোর জন্য যেটা বানালাম ওই দুটোকে সিলেক্ট করব এবং শেপ বিল্ডার দিয়ে বাইরের অংশটাকে অল্টার ধরে কেটে দিবেন, মানে আমরা এই যে ইয়েলো শেপটা দেখেন পাই গেছি শ্যাডোর জন্য, দেখেন এইভাবে। এখন বাদ বাকি শ্যাডো গুলো আমাকে দিতে হবে সেম ভাবে। এখানে নেন পেন টুল দিয়ে বাইরে থেকে শুরু করলাম, এই যে এখানে ট্রেসিং আসছে, এখান থেকে এতটুকু ট্রেস করে এখান থেকে আবার সামান্য একটু কার্ভ হয়ে উপরের দিকে যায় শেষ হয়েছে, কার্ভ করে আমরা এদিকে গেলাম, এখানে এসে শেষ হয়েছে। এবার ঘুরে আসেন বাইরে থেকে, মেইন শেপের সাথে ধরে শেপ বিল্ডার দিয়ে বাইরের অংশটাকে অল্টার ধরে কেটে দেন।
এইভাবে না করলে কিন্তু আপনার শেপ গুলো একটা আরেকটার সাথে মিলবে না। আপনি যদি দুইবার করে শ্যাডোটা বানাতে যান, আরেকবার শ্যাডো তৈরি করতে যান, একবার বানানোর পরে আবার শেপ বানাতে যান এর উপরে, তাহলে কিন্তু শ্যাডো মিলাতে পারবেন না। তো মাথায় রাখবেন। এইরকম শ্যাডো আছে এখানটায়, বাইরে থেকে ঘুরে আসতে হবে আমাদেরকে। মেইন শেপটার সাথে সিলেক্ট করেন, শেপ বিল্ডার দিয়ে বাইরের অংশটাকে কাটান। আর কোথায় শ্যাডো আছে? এই যে এই জায়গায় একটুখানি আছে। সো শ্যাডোটা কতটুকু? এখান থেকে শুরু হয়েছে, এই এরকম শ্যাডো কোনা পর্যন্ত গেছে, তারপরে বাইরে চলে আসছে। মেইন শেপের সাথে ধরে শেপ বিল্ডার দিয়ে কাটা। প্রত্যেকবার এখন একই প্রসেস আমাদেরকে 1 বাই 1 রিপিট করতে হবে, আর কিছু করার নাই। এইভাবেই আপনি শ্যাডো যেভাবে দিচ্ছি আমরা, এইভাবে আপনি আপনার শেপের মধ্যে হাইলাইটস অ্যাপ্লাই করতে পারেন। সেম প্রসেস। এটা বিশাল বড় শ্যাডো। এই এটার সাথে এটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে বাইরের অংশটা কাটা। আরেকটা শ্যাডো আছে, সেটা হচ্ছে এই যে চোখের নিচে। এখন এই শ্যাডোটা কি আমাদের কাটাকাটি করা লাগবে বলুন তো? বলেন, নাকি এরকমই রেখে দিব আমরা? করা লাগবে। তো কাটাকাটি যে করবেন, কোন শেপের সাথে ধরে কাটবেন এটাকে বলুন তো? ওই যে কালো, এই যে মানে চোখের কালো অংশটার সাথে। আমি যদি কাটাকাটি না করে ওই শেপটাকে আমি কালো অংশ নিচে নাম পিছনে পাঠায় দিই, এই যে এভাবে করে আমি যদি এরকম রাখলাম, এই যে এটা হচ্ছে হলুদ শেপটা, এটা হচ্ছে সবুজ শেপটা। আর সবুজটাকে যদি আমি রাইট ক্লিক অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট নিয়ে আসি, কাটা লাগবে? না। সো এখানটায় আপনার কোনো শেপ কাটাকাটি করার প্রয়োজন নাই। যদি লাগে আপনি করতে পারেন, বাট আমার মনে হয় না এখানে কাটাকাটি করার প্রয়োজন আছে। ইটস টোটালি ইরিলেভেন্ট। চাইলে করতে পারেন, এমন না যে করা যাবে না, করতে পারেন। আর কোনো শ্যাডোজ আই ডোন্ট থিঙ্ক যে বাকি আছে। নিলে ভালো। হ্যাঁ, এবার পিছন থেকে ছবিটাকে আমরা হচ্ছে সরাই দিলাম। এই যে এটা হচ্ছে আমাদের ট্রেসিং, যেটা আমরা এতক্ষণ ধরে ট্রেস করছি। ঠিক আছে, ট্রেসিংটার অবশ্যই একটা কপি সরায় রাখবেন পিছন থেকে, কারণ যদি এই শোটা ট্রেসিংটাতে আমাদের নষ্ট হয়ে যায় বা কিছু হয়, আমরা এই কপি থেকে আবার রিকভার করতে পারবো। একটা কপি কিন্তু আমি সরাই রেখে দিচ্ছি উপরে, দেখেন, রেখে দিবেন। সো এবার আমরা কালার অ্যাপ্লাই করব। কালার অ্যাপ্লাই করার জন্য আমি যেটা ফার্স্ট অফ অল করি, এখানে বক্স করে নেই। আমার যে কালার গুলা দিব সেই কালারের একটা বক্স। এই ডিজাইনে টোটাল কালার আছে কয়টা? 3-4টা আছে, মনে হয় 2-3টা আছে মেবি। বক্স করে নেন, কালার গুলো আইড্রপার দিয়ে একবারে নিয়ে নেন। তো একটা হচ্ছে এই লাইটার রেড কালার, একটা হচ্ছে ডার্কার রেড কালার, আর এটা হচ্ছে মানে বেস কালারটা। আর কোনো কালার নাই। সো এবার জাস্ট আমরা শেপের মধ্যে কালার দিব। সো ফার্স্ট অফ অল বেস কালারটা অ্যাপ্লাই করে দিব, সিলেক্ট করবেন, আইড্রপার দিয়ে কালার দিবেন। এই যে বেস কালার অ্যাপ্লাইড হয়ে গেছে। এবার মেইন যে মিড টোন কালারটা বা লাল কালারটা, ওই কালারটা আমরা এখানে অ্যাপ্লাই করে দিব। ডান, ঠিক আছে, হয়ে গেছে। আচ্ছা, এবার চোখের অংশটাতে আসেন। এই যে সবুজ কালারটা হবে কালো কালারটা, সবুজ শেপটাকে সিলেক্ট করে কালো কালার দেন, আর এটা সিলেক্ট করে দিবেন হচ্ছে সাদা কালার। এখন আসতেছে বাদ বাকি যা আছে সব হচ্ছে আপনার শেডিং এর। ও আচ্ছা, নাকের এটা হবে কালো কালার। বাদ বাকি সব হচ্ছে আমাদের শ্যাডোজ বা শেডিং এর কালার। সিলেক্ট করবেন আর আইড্রপার দিয়ে কালার দিবেন। শ্যাডোর কালার গুলা দেখেন হয়ে গেছে।
বাম পাশেরটা হচ্ছে আমাদের ভেক্টর, আর ডান পাশেরটা হচ্ছে আমাদের, সরি, বাম পাশেরটা হচ্ছে র্যাস্টার আর ডান পাশেরটা হচ্ছে ভেক্টর। বাম পাশেরটা ঘোলা, ডান পাশেরটা দেখেন ক্রিস্টাল ক্লিয়ার। বুঝছেন? সো ক্লায়েন্ট আপনাকে এই যে ভেক্টর ট্রেসিং এর কাজ যেটা আমরা করলাম মাত্র, এটাই দিতে পারে। আপনাকে একটা লো রেজলিউশনের ছবি দিতে পারে, তার কোম্পানির লোগো দিয়ে বলতে পারে যে এটা আমাকে ভেক্টর ট্রেস করে দাও। তখন আপনাকে সেটা পেন টুল দিয়ে করে, লেখা দিয়ে করে, যেমনে পারেন আর কি, লোগোটাকে হুবহু আপনার হাই রেজলিউশন করে দিতে হবে। বুঝতে পারছেন এটা আমরা কিভাবে তৈরি করলাম? আরো কোনো কোয়েশ্চেন কনফিউশন আছে? না ভাইয়া। ভাইয়া এগুলা তো ঠিক আছে করা যায়, কিন্তু ড্রয়িং তো পারি না। ড্রয়িং না পারলে ওই যে বললাম, আপনি ক্যারেক্টার বানাইতে পারবেন না, আপনি কি বলে ইলাস্ট্রেশন করতে পারবেন, ভেক্টর ট্রেস করতে পারবেন, টি শার্ট ডিজাইন করতে পারবেন, বাট ক্যারেক্টার বানাতে পারবেন না আপনি। ঠিক আছে? বাদ বাকি 5টার মধ্যে 2টা পারবেন না, 3টে তো পারবেন। ওই 3টার জন্য তো আপনাকে প্র্যাকটিস করতে হবে। সো এই একটা টপিক দিয়ে আমরা 3টা টপিক করতে পারবো। এখন আপনি যদি এটাকেই সিম্পলি এই যে এই এআই ফাইলটা, মানে যে সফট কপি আমরা যেটা বানালাম, এআই ফাইল, এই এআই ফাইল টি শার্টের দোকানে দিয়ে আসেন, হ্যাঁ, ওইটা আপনার গেঞ্জির উপর প্রিন্ট করে দিয়ে দিবে, বাস হয়ে গেল টি শার্ট ডিজাইন। আচ্ছা, এবার আসেন আমরা আরেকটা তৈরি করব, এটা একটু মজার বিষয়, মাঙ্কি। এটা আর একটু ইজিয়ার। এটা আমরা কেমনে করবো, ইজি না বেসিক্যালি, এটা আর একটু কঠিন। এটাকে কেমনে করব আমরা, এটা হচ্ছে আমাদের কিছুটা সোজা কিছুটা কঠিন, ওইটার চাইতে। এটা ট্রেস করতে গেলে 11টা 20 বাজলো কেমনে, এটা তো 40 মিনিটে হবে, তাড়াহুড়া করতে হবে। এটা কি করলাম, 11টা 20 বেজে গেল। দেখেন, সো আমরা হচ্ছে এইটাকে কি করব, ট্রেস করব। এখন আমরা দেখেন এর আগে যে ড্রাগনটা বানাইছি ওটা সিমেট্রিক্যাল ছিল না, বাট এটা সিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল কাকে বলে, দুই পাশে সমান। এটা কিন্তু দুই পাশে সমান ছিল না, দিস ইজ নট সিমেট্রিক্যাল, মানে পুরাটাই আলাদা। বাট এই ধরনের মানুষ বা ঘোড়া সব, মানে আমাদের যত ধরনের প্রাণী আছে দুনিয়ায় সব হচ্ছে সিমেট্রিক্যাল হয়, ডান বাম সমান হয়। এটার কিন্তু ডান পাশের বাম পাশের সমান। সো আপনি যে কোনো এক সাইড বানায় আরেক সাইডকে কি করতে পারেন, রিফ্লেক্ট করে দিতে পারেন। তাহলে কি হবে, এক সাইড বানাবো, আরেক সাইড বানাইলে আমাদের এটা রিফ্লেক্ট করলে হয়ে যাবে এই লোগো। সো রুলার আনবেন, রুলার এনে মাঝ বরাবর আগে একটা গাইড টান দিয়ে দিবেন। এই যে এই জায়গাটায় আমি একটা সেন্টার পয়েন্ট বের করে নিলাম। সেন্টার পয়েন্টে যে দাড়ির এখানটায় বার করার ইজি হবে। এই জায়গা একদম সেন্টারে বসে, দেখছেন? একদম সেন্টার পয়েন্টে একটা গাইড টান দিয়ে দিব। এবার আমরা কি করব, ট্রেস করব। যে কোনো এক সাইড, আপনাকে যে কোনো এক সাইড ট্রেস করতে হবে, আরেক সাইড রিপিট করতে হবে। এখন ওর চুলটা দেখেন, ওর চুল কিন্তু আপনার সিমেট্রিক্যাল না, এটা আপনাকে ম্যানুয়ালি বানাইতে হবে। আর ওইটাই হচ্ছে ওর বেস কালার। এটা হচ্ছে মিড টোনস, এটা হচ্ছে শ্যাডোজ, আর এই যে ব্রাইট কালার এগুলো হচ্ছে হাইলাইটস। সো আমরা এটা পেন টুল দিয়ে ট্রেস করি, চেষ্টা করি এখন একটু তাড়াতাড়ি করার, এতে টাইম লাগবে একটু বেশি। স্ট্রোক কালার নিয়ে নেবেন পেন টুলে, এই জায়গা থেকে শুরু করবেন। চুলটা আলাদা করে আপনাকে বানাইতে হবে ওই ড্রাগনের মতো, কারণ চুলটা দুই পাশে সমান না, কিছু কিছু অংশ সমান, কিছু কিছু অংশ সমান না। এই জন্য চুলটাকে আলাদা করে বানাই নিয়ে আগে আমরা। ইলাস্ট্রেশন গুলা হচ্ছে, আপনি ইউটিউবে কিছু ভিডিও আছে, বুঝছেন? ভিডিওগুলো যখন দেখবেন আপনার খুব মজা লাগবে। কেন জানেন? ভিডিওগুলা টাইম ল্যাপস করে দেয়া, দেখা যায় যে 5 মিনিট 10 মিনিটে হয়ে গেছে, বাট এটা করতে যে কত সময় লাগে যে করে সে জানে।
আপনাদেরকে একটা টেকনিক শিখাইছিলাম না পেন টুলের, ট্রেসিং এর শর্টকাট। মনে আছে না? খাওয়া মনে নাই। মনে না থাকলে আর কিছু করার নাই, টেকনিক অ্যাপ্লাই করে তাড়াতাড়ি করতে হবে। দেখেন আমাদের বেস কালারটা বানানো শেষ। ওকে, এবারে বাদ বাকি শেপগুলো বানাবো। সো প্রথমে আমাদের ওর কপালটা দিয়ে শুরু করি। কপালের একটা অংশ বানাবেন এবং ট্রেসিংটা শুরু করবেন ঠিক গাইড থেকে, সেন্টার পয়েন্ট থেকে শুরু করছি। দেখেন ঠিক গাইড থেকে শুরু করছি, এন্ড দেন আমরা এই জায়গাটা খালি জাস্ট ট্রেস করব। এই কর্নারগুলো কিন্তু চুক্ষা না, রাউন্ডেড টাইপের। দেখেন আমাদেরকে একটু রাউন্ড টাইপের বানাইতে হবে। একবারে হবে না, এটা ছোট করে নিয়ে দেন এটার সামনে একটু ঘুরে আসি, এই জায়গায় না শেষ। ওকে, দেখেন আমরা কিন্তু পাথ কমপ্লিট করি নাই, আমরা কিন্তু অর্ধেকটা তৈরি করছি। এবার বাদ বাকি কি করব, সিলেকশন টুল নিয়ে এই স্ট্রোকটা সিলেক্ট করব, রাইট ক্লিক করব, ট্রান্সফর্ম করব, রিফ্লেক্ট করব, করে কপি করবেন। কপি করে সুন্দর করে শিফট ধরে একদম সোজা বরাবর এখানে নিয়ে যাবেন, জুম করে এই দুইটার মাথা এক জায়গায় করবেন, এই জায়গায় করে এটাকে জোড়া দিতে হবে। সো ডিরেক্ট সিলেকশন টুল নেবেন, নিয়ে এই কোণা দুটাকে সিলেক্ট করবেন, অর্থাৎ এই অ্যাঙ্কার পয়েন্ট দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে দিলে দেখেন জয়েন্ট দিয়ে দিবে। জোড়া দিতে হবে আপনাকে, দুই মাথা জোড়া যদি না দেন এটা শেপে পরিণত হবে না। এই যে কন্ট্রোল জে, এই যে জোড়া দিয়ে দিছে, দুইটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করে জোড়া দিতে হবে। যদি জোড়া না দেন আপনার এটা শেপ পরিণত হবে না, দুইটা আলাদা আলাদা স্ট্রোক থাকবে। আলাদা আলাদা স্ট্রোক থাকলে পরে শেপ বিল্ডার দিয়ে ওই কাটাকাটি করে আর কালার অ্যাপ্লাই করতে পারবেন না। সেটা মাথায় রাখবেন যাতে আপনার শেপ গুলা জোড়া লাগে। যেমন এইটার ক্ষেত্রেও সেম, আমাদের এই জায়গাটা এতটুকু একটা বানাতে হবে, দেন এটাকে সিলেক্ট করতে হবে, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। এবার একই কাজ করবো বারবার, কপি, সুন্দর করে শিফট ধরে নিয়ে যান, এখানে বসায় দেন, জুম করে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই দুটো অ্যাঙ্কার পয়েন্টকে সিলেক্ট করে কন্ট্রোল জে, জয়েন্ট হয়ে গেছে। আবার নিচে আসেন, এই দুটোকে সিলেক্ট করে কন্ট্রোল জে, জয়েন্ট, ডান। বুঝছেন কি করতেছি আমি? এবার জাস্ট একটা অংশ বানাবো, রিফ্লেক্ট করবো, আরেকটা অংশ বসাবো আর জোড়া দিব। এই হচ্ছে আমার এখনকার কাজ, আর কোনো কাজ নেই। ফ্লিপকার্ট ছবিটা অনেক বেশি পিক্সেলেটেড, অনেক বেশি পিক্সেলেটেড। ছবি বেশি পিক্সেলেটেড হইলে তখন ট্রেসিং করতে একটু কষ্ট হয়ে যায়। ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, সুন্দর করে সোজা নিয়ে যাবেন, টেরা বেঁকা করবেন না, টেরা বেঁকা করলে পরে জোড়া দিতে কষ্ট হবে। সিলেকশন টুল নিয়ে দুটা কোণাকে ধরে কন্ট্রোল জে, দুটা কোণাকে ধরে কন্ট্রোল জে, ডান। আচ্ছা, এবারে আসেন হচ্ছে ওর গালের অংশটা বানাই ফেলি এখান থেকে। এই আমি একটু তাড়াতাড়ি করতেছি কারণ আমাদের টাইম কম, সময় নিয়ে করলে আরো পারফেক্ট হবে, এটা করতে টাইম লাগবে। এবার এটাকেও সিলেক্ট করেন, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি করেন, সুন্দর করে এই পাশে নিয়ে আসেন, এই পাশেটা হয়ে যাবে, ডান। এবার মুখের পালা, মুখটা বানাই দিই। এটা কি সেম আছে? হ্যাঁ, এটা সেম, পুরাটাই সিমেট্রিক্যাল। সোজা না অনেক? আজকের ক্লাস প্লাস অ্যাসাইনমেন্ট এটা পাবেন।
ওকে, ডান। এবার এটাকে সিলেক্ট করতে হবে, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি করেন, শিফট ধরে নিয়ে যান এই পাশে, জুম করেন, ট্রান্সলেশন টুল নিয়ে কন্ট্রোল জে, এই দুটো অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করে দেন এখানকার অ্যাঙ্কর পয়েন্ট দুটোকে সিলেক্ট করে কন্ট্রোল জে। ওকে, নাকের ভিতরের এই ওর এটা আলাদা করে আপনাকে বানাইতে হবে, এই ছিদ্র যে অংশটা এটা, কারণ এটা আলাদা করে তৈরি করা, এটা আলাদা একটা শেপ, মাথায় রাখবেন। কারণ যখন আপনি কোনো শেপ উপরে বানাবেন, অর্থাৎ কোনো শেপের উপরে শেপ বানাবেন, এটা কিন্তু আলাদা করে তৈরি করতে হবে, এটা কাটাকাটি করার কিছু নাই, বা এটাকে আপনি কোনোভাবে শর্টকাটে বানানোর ওয়ে নাই, এটা আলাদাই আপনাকে তৈরি করতে হবে। যদি কোনো মানে এরকম আলাদা শেপ পাবেন লোগো বানানোর সময়। সিলেক্ট, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, সিলেক্ট করেন, কপি, কিবোর্ড দিয়েও নিয়ে যেতে পারেন আপনি, আপনার যদি মাউস দিয়ে নড়ার সময় টেরা বেঁকা হয়ে যায়। এবার ওর এই অংশটা বানাইতে হবে আমাদেরকে, কোনটা শার্প, এখানে আসে শেষ। এবার আমরা এটাকে সিলেক্ট করব, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি করেন, সুন্দর করে এই পাশে নিয়ে যান, জুম করে ডিরেক্ট সলিউশন টুল দিয়ে এটার সাথে এটা একটু ডান পাশে আসবে, এই দুটাকে নেন, ডিরেক্ট সলিউশন টুল, জয়েন্ট। মনে রাখবেন জয়েন্টের কথা কেন বলতেছি বারবার, কারণ যদি জয়েন্ট না করেন পরে শ্যাডো দিতে পারবেন না এন্ড কালার দিতে পারবেন না, অনেক সমস্যা ফেস করবেন। আচ্ছা, বাদ রইলো ওর কান আর চোখ, সো আমরা কান বানায় ফেলি, যে কোনো একটা বানাইতেই পারি আমরা। ডান। এখন আমি কানটাকে রিফ্লেক্ট করব না, কেন করব না, কারণ কানের ভিতর শ্যাডো আছে, এই শ্যাডোটা আমাদের তৈরি করতে হবে। আমি যদি এখনই রিফ্লেক্ট করে দিই তাহলে আমাকে শ্যাডোটাও পরে আরেকবার রিফ্লেক্ট করে পাঠাইতে হবে। সো আমরা কিন্তু একই কাজ ডবল ডবল করব না, শ্যাডো করে একবারে কানটাকে রিফ্লেক্ট করে দিব। সো আপাতত রিফ্লেক্ট করতেছি না, কারণ পরে আবার আমাকে রিফ্লেক্ট করা লাগবে যদি আমি এখন আবার করি। সো এখন ওর চোখ বানানোর পালা। সো চোখটা বানাইতে একটু কষ্ট হয় আমাদের, কারণ হচ্ছে চোখের এই জায়গাটা বেশি পিক্সেলেটেড দেখায়, ছোট জায়গা তো। এই যে, ওকে, এটাকে আমরা এবার করব হচ্ছে রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, সিলেক্ট করা হয় নাই, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, সিলেক্ট করেন, কপি করেন, আচ্ছা আর কিছু বাদ বাকি আছে দেখেন তো, আর মনে হয় না। আমাদের মেইন শেপ গুলা বানানো শেষ হয়ে গেলে এবার শেডিং আর হাইলাইটের পালা শুরু হয়ে যান। শেডিং বানানো এক সাইড থেকে বানাবেন, বাদ বাকিগুলো অটোমেটিক্যালি আমরা কি করব, জাস্ট কপি করে নিয়ে যাব। সো এখান থেকে আমরা বানাবো হচ্ছে প্রথমে শেডস গুলা, ঘুরে আসেন এই পাশ থেকে, এটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে কেটে ফেলেন, এন্ড বাইরে যে শেপটা শ্যাডোর জন্য বানাইছে এটাকে রাইট ক্লিক করেন,
এটা ভুল করছি আমরা। এখানে একটা চিকন হাইলাইটস আছে, হাইলাইটটা ধরে বানায় ফেলছি আমরা। হাইলাইটটা ধরা যাবে না। ঘুরে আসলাম বাইরে থেকে, শেষ করে দিলাম যেখানে শুরু। মেইন শেপটাকে ধরলাম, শেপ বিল্ডার দিয়ে বাইরের অংশটাকে কেটে ফেলা দিলাম। এবার এই শ্যাডোটাকে ধরেন, রাইট ক্লিক করেন, ট্রান্সফর্ম করেন, রিফ্লেক্ট এন্ড দেন কপি। সুন্দর করে শিফট ধরে নিয়ে যান, এই পাশে যায় অটোমেটিক মিলে যাবে, দেখা যাবে। দেখছেন মিলে গেছে কাটায় কাটায়। যদি দুটো সিমেট্রিক্যাল হয় ইজিলি মিলে যাবে। এন্ড এখানে আমাদের আলাদা করে একটা শেড বানাইতে হবে, যেটা হচ্ছে আমাদের হাইলাইটস এর জন্য। সেটা বানায় ফেলেন, একটা চিকন একটা শেড আছে, একদম চিকন এই পর্যন্ত। এন্ড এই শেপটার সাথে বানালাম আমরা, বাইরে থেকে ঘুরে আসলাম। এবারে এখানটায় আমি একটা জিনিস কালার চেঞ্জ করলে দেখাই আপনাদের। এখানে কিন্তু আমি একটা শেপের সাথে দুইটা এখানে দুইটা শেপ আছে দেখেন। মানে বেসিক্যালি এই লাল কালারটা হচ্ছে আমাদের শ্যাডো, আর এই ব্রাউন কালারটা হচ্ছে আমাদের হাইলাইট। এবার এই দুইটাকে ধরলাম, এবার বাইরের অংশটাকে কেটে ফেলতে পারি আমরা, এই যে অংশটা। ঠিক আছে, বা আমি যদি কাটাকাটি করতে না চাই কি করতে পারি বলুন তো? নিচে নামাই দিব, তাইলেই হয়ে যাবে। কাটাকাটি করতে যদি আপনার ইচ্ছে না করে, যেমন আমার করতেছে না, কারণ কাটাকাটি করতে গেলে এখন এখানে আরো ঝামেলা বাঁধবে। সেই জন্য আমি কাটাকাটি না করে সুন্দর করে নিচে নামাই দিব। এটাকে আমরা কি করব, রিফ্লেক্ট করে নিব, কপি করব, এখানটা নিয়ে যান, জুম করেন, শিফট ধরে অ্যাডজাস্ট করেন, তাহলে এটা মিলে যাবে আমাদের হাইলাইটস। ওকে, এখন দেখতে আরো বিশ্রী হবে। কেন বিশ্রী হবে? কারণ এখন আজাইরা অনেক স্ট্রোক দেখতে পাবেন আপনি। কানের হাইলাইটস আছে শুধু, সো হাইলাইটসটা আছে হচ্ছে আবার এখান থেকে আবার আলাদা হচ্ছে, সমস্যা হচ্ছে এটা। আচ্ছা সমস্যা নেই, আমরা বানাই। এক টানে মনে হয় না হবে, না এখান থেকে এই পর্যন্ত বানাই আমরা। ওকে, দেন এটাকে অল্প করে ছোট করে দেন, এই পর্যন্ত আসছে, আবার এদিক থেকে ঘুরে বাইরে হয়ে গেছে। মেইন শেপটার সাথে ধরে শেপ বিল্ডার নেন, বাইরের অংশ কেটে ফেলেন। এবারে কানের যেহেতু শ্যাডো এবং হাইলাইট বানানো শেষ, তো আমরা কি করবো, এই দুটোকে সিলেক্ট করব, রাইট ক্লিক করব, ট্রান্সফর্ম করব, রিফ্লেক্ট করব, কপি করবেন, সুন্দর করে ওই পাশে পাঠিয়ে দিবেন। আমি যদি তখন নিয়ে আসতাম, তখন আমাকে আবার শ্যাডোটাও আবার রিফ্লেক্ট করে নিয়ে আসতে হইতো। শ্যাডো মানে যে হাইলাইটটা মাত্র বানাইলাম, ওটা আবার আমাদেরকে নিয়ে আসতে হইতো। এই জন্য আমি একবারে করলাম। এখানে আমাদের হাইলাইটস বানাইতে হবে, সো পেন টুল নেন, এখানকার হাইলাইটসটা আবার কাটে দিয়ে বানাইছে, আচ্ছা সমস্যা নেই। এইটা এই পর্যন্ত আসে, বের হয়ে গেছে, বের হয়ে গিয়ে আবার এদিক দিয়ে ঢুকছে, এরকম ঢুকে বাইরে থেকে আসে, শেষ। মেইন শেপটার সাথে ধরেন। আপনারা কি বুঝতেছেন আমি কি করতেছি? জি ভাইয়া। বুঝলে ভালো, না বুঝলে বললেন। এবার এই শ্যাডোটাকে সেম ভাবে সিলেক্ট, শ্যাডো তো না হাইলাইট, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, সুন্দর করে এই পাশে বসা দেন, এর সাথে জুম করেন, মিলে নাই কিন্তু। এবার আর কি বানাইতে হবে আমাদের? এই যে এইখানে আবার একটা শ্যাডো বানাইছে,
বহুত শ্যাডো আছে এখানে, ছোট 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 অনেক হাইলাইটস আছে। এই যে এটা করলাম, মেইন শেপ ধরে শেপ বিল্ডার দিয়ে বাইরের অংশটাকে অল্টার ধরে কেটে ফেললাম, ডান পেন টুল নিলাম। সেম ভাবে আমরা এখান থেকে এই পাশে শ্যাডোটা বানাতে পারি, কার্ভ করে এদিকে নাকের মধ্যে আবার শ্যাডো দিছে। এই দুটাকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার দিয়ে বাইরেটাকে কেটে ফেলেন। ওকে, এরপরে আসছে হচ্ছে এইটা। এইটা আমরা সিমেট্রিক্যাল যেহেতু আমরা একবারে বানাইতে পারি, এখান থেকে নেন, এটাকে নাক চোখের ভিতর দিয়েছে নাকি, যদি আমি নাকের ভিতর দিয়ে নিয়ে যাই তাহলে সমস্যা কি, তো বোঝা যাচ্ছে না। একটু দাঁড়ান, হয়ে গেল আমাদের লোগোটা, বোঝা যাচ্ছে না। এদিক দিয়ে গিয়ে আবার বের হইছে, আচ্ছা সমস্যা নেই, এইভাবে বানাই। এদিক দিয়ে নিয়ে গেলাম, নিয়ে এদিক দিয়ে আবার একটু বের হয়ে আবার এর ভিতরে ঢুকছে, আবার এদিক দিয়ে বের হইছে, এবার এর ভিতরে ঢুকছে, তারপরে এদিক দিয়ে বের হইছে, and then নিচে আসছে। এরকম ওকে। সো এবারে আমরা কি, এটা এই পর্যন্ত চাই নাই, সেন্টার পর্যন্ত। এবার এটাকে আগে আমরা রিফ্লেক্ট করে দেই, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, সুন্দর করে বসে নিয়ে যান, সেন্টার পয়েন্টটা একদম কাছাকাছি আনেন, এডিট সিলেকশন টুল দিয়ে দুটোকে ধরে কন্ট্রোল জে, জয়েন্ট, নিচের সেন্টার পয়েন্ট দুইটাকে ধরে কন্ট্রোল জে। জয়েন্ট হয়ে গেলে এবার আপনি মেইন শেপের সাথে এটাকে কাটবেন। বাইরের অংশটা কাটা, এখানে একটু অংশ আবার, এটা আবার কি, আচ্ছা ওখানে অ্যাঙ্কার পয়েন্ট আছে, ওটা ডিলিট করতে হবে। এই পাশে একটুখানি বেশি আছে, দেখেন এটা কাটতে হবে আমাদের। এই পাশে একটু বাইরে আসছে, এটা সরি, এটা কাটা লাগবে না, এই পাশে একটুখানি বাইরে আছে, এটাকে কাটতে হবে, ডান। ওকে, আর এইখানে দেখেন একটুখানি অ্যাঙ্কার পয়েন্ট আছে কিছু একটা, এই যে এটার জন্য এটা আসতেছিল, এটাকে আমরা কি করলাম, ডিলিট করে দিছি। ওকে ফাইন, এবারে এটা বানাইতে হবে। সো পেইন্ট টুল নেন, এখানে আমরা শ্যাডোটা বানাই, তাড়াতাড়ি হবে তাহলে। কার্ভ থেকে এই কার্ভ ঘুরে আসলাম বাইরে থেকে, মেইন শেপটাকে সিলেক্ট করেন, শেপ বিল্ডে বাইরেটাকে কেটে দেন, পেন টুল নেন। এবার এখানে একটা আবার হাইলাইট আছে, হাইলাইটটা আছে আবার এদিক দিয়ে, এটি হবে এই এত দূর আছে, এটা বাইরে থেকে আসেন, ভিতর দিয়ে আসে, এই ঢুকে গেলাম। এবার মেইন শেপের সাথে এটাকে ধরেন, শেপ বিল্ডার দিয়ে বাইরেটাকে কেটে দেন, ডান। এখানে একটা কিসের টুকরা পড়ে গেছে, ওটা ডিলিট করে দেন। আচ্ছা আর কোনো শেডস বাকি আছে? আমার চোখে পড়তেছে না। ওকে, মোটামুটি আর নাই। এবার আমরা কি করব, এখান থেকে পিছন থেকে ছবিটাকে সরাবো। এই দেখেন আমরা যেটা বানাইছি এতক্ষণ ধরে, এই যে এই জিনিসটা খুবই কিচিমিচি লাগতেছে, বাট এতে যখন কালার দিব ওর রিয়েলিটিটা শো করবে। সো আমরা কালার আগে পিক করে নিব, কি কি কালার আছে। সো প্রথমে আইড্রপা দিয়ে এখানে ব্ল্যাক কালারটা নিয়ে নিলাম, তারপরে এটা হচ্ছে হাইলাইট, এটা হচ্ছে শ্যাডোজ, না এটা হচ্ছে মিড টোনস, আর এটা হচ্ছে হাইলাইটস।
এটা হবে ওর চোখের কালার, আর কোনো কালার নাই। ডিলেট। সো ফার্স্ট অফ অল আমরা বেস কালারটা অ্যাপ্লাই করে দিলাম, এই যে এটা ডান, লক করে দেন। এবারে আমরা কানের কালার কি ছিল, এইটা, আর না এই যে উল্টা পাল্টা হয়ে গেছে, কানের কালার এটাই ছিল না, এটা ছিল, হ্যাঁ এটাই ছিল। একটা মিনিট, এখানে উল্টাপাল্টা ভাবে কালার নেওয়ার কারণ এটা হচ্ছে, প্রথমে নিব হচ্ছে মিড টোন, এটা হচ্ছে আমাদের মিড টোন। দেন আমরা নিব শ্যাডো, দেন আমরা নিব হচ্ছে হাইলাইটস। ওকে, এখানে ছিল শ্যাডোজ, এবার হচ্ছে এখানে দিচ্ছে হচ্ছে আপনার হাইলাইট। এই যে সেম ভাবে এখন এটাকে কালার, এই কালার, এর কপালের কালার হচ্ছে আপনার এটা, এখানে আপনার হবে হচ্ছে গিয়ে শ্যাডোজ, এটা শ্যাডো আর এটা শ্যাডো। ওকে, আর এই দুটো হচ্ছে আমাদের হাইলাইটস। এবার হাইলাইটস কি ব্যাপার, হাইলাইটের কালার এমন হলো কেন সাদা, এই হাইলাইট গুলা যাবে হচ্ছে এই শ্যাডোর নিচে, উপরে পাঠায় দেয় নিচে। ওকে, ডান। এবার চোখ দুটোর কালার দিব হচ্ছে আমরা রেড কালার, এটার কালার হবে আপনার ডার্কার কালার, এই দুটো হবে হাইলাইটস। এটা হবে এই কালার, এটা হবে কালার, মাঝখানের এটা হবে হাইলাইটস, দেন এটা হবে আপনার হাইলাইটস আই গেস, এটা হবে ডার্কার কালারটা, এটা, আর এটা হবে এই কালার আসবে, এটা হবে আপনার হাইলাইটস। ওকে, ফাইন। আচ্ছা, আসতেছে ধীরে ধীরে চেহারা ওর, এটাকে দিব আমরা এই কালার, এন্ড এই যে শ্যাডোর কালার, সরি এইটা হচ্ছে শ্যাডো, সেটাকে আমরা কালার দিব হচ্ছে ডার্কার কালারটা। ফাইনালি এটা হবে আমাদের হাইলাইটেড কালার। সিলেক্ট হয় নাই, তাহলে কি ব্যাপার, হাইলাইটের কালার এরকম হইলো কেন? কালার কি উল্টা পাল্টা করছি আমরা? মনে হচ্ছে ভাইয়া হাইলাইটটা মেবি নিচে আছে ভাইয়া, ও হ্যাঁ তাই তো, পিছনে যাবে ভাই। কিন্তু এই দুটার কালার সেম হইলো কেমনে? দুইটা কালার উল্টা পাল্টা হয়েছে ভাই। ভাইয়া ও কপালের আচ্ছা, এই কালারটা যে আর মাউথের কালারটা একটু ডিফারেন্ট। এইবার আসছে, এবার ঠিক আছে না? আই থিংক এবার ঠিক আছে। উপরের কালারটাও চেঞ্জ হবে। কোনটা? হ্যাঁ, নাকের যে নিচে এই যে যে ভাই অংশ। দাড়ি যেটা দাড়ি, এইটা এটা? হ্যাঁ হ্যাঁ ভাই জি এটা জি ভাইয়া, হ্যাঁ। রাইট। আচ্ছা, হ্যাঁ এবার ঠিক আছে, বেটার। এই এই হচ্ছে আপনার ভেক্টর থেকে ইলাস্ট্রেশন, সরি রাস্টার থেকে ভেক্টর। বাট এই জিনিসটা অনেক তাড়াহুড়া করে করছি, আরো স্মুথলি করা যেত, আরো পারফেক্টলি করা যেত, বাট আর একটু টাইম লাগতো আমাদের, তাহলে আরো সুন্দরভাবে ট্রেস করা যেত। আমি তাড়াহুড়া করছি দেখে কয়েক জায়গায় ফ্ল আছে আমার, ঠিক আছে? এভাবে আপনারা ভেক্টর ট্রেস করবেন। বাট এখানে আমি একটা জিনিস দেখা যায়, যে আউটলাইন কিন্তু আমরা স্টিল নাও দিই নাই। আউটলাইন ডিজাইনে কখন দেওয়া হয় দেখেন, ধরেন আমি এটা আমার ক্লায়েন্টকে দিলাম, এখন ওইটা প্রিন্ট করবে, ঠিক আছে? সো আউটলাইন করার জন্য কি করবেন, আর্টবোর্ড টুল নিয়ে এখানে একটা সিম্পলি একটা বড় আর্টবোর্ড তৈরি করে নেবেন, স্কোয়ার, এন্ড এর মধ্যে আমরা কি করব, চারটা বক্স তৈরি করব, ঠিক আছে? চারটা বক্স, রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে একটা বক্স সুন্দর করে আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে নেবেন, এই
এটাকে কপি করে আপনি জাস্ট এখানে একটা বক্স বানাবেন। এই দুটোকে কপি করে নিচে বক্স বানাবেন। মানে আমার আর্টবোর্ডটাকে এক কথায় 4 টুকরা করবেন। 4 টুকরা করার পরে দুইটাতে কালার রাখবেন হচ্ছে, একটাতে রাখবেন হচ্ছে কালো, একটাতে রাখবেন হচ্ছে আপনার সাদা, কালো সাদা। একটাতে রাখবেন ভাইব্রেন্ট কালার লাইক ইয়েলো, হ্যাঁ, আরেকটাতে রাখবেন ডার্কার কালার, ধরেন নেভি ব্লু টাইপ। ওকে, এরকম আমি 4টা কালার বানালাম। এখন দেখেন আমরা এখানে আউটলাইন কেন দিব। সো যদি আপনি ক্লায়েন্টকে এটাকে গ্রুপ করে নেবেন, অবভিয়াসলি গ্রুপ করে নেওয়ার পর আমরা যদি এটাকে এখানে বসাই, হ্যাঁ, 4টা বক্সের উপরে বসাবো আমরা, সুন্দর করে এটাকে সাইজ করে নেন। এরকম বেশি বড় হয়ে গেছে, এর সাথে এটা সেন্টারটা লাইন করে নেবেন। এবার জাস্ট এটা 4টা কপি করবো আমরা, হ্যাঁ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটার সাথে অ্যালাইন করবেন হচ্ছে সেন্টারে, এটার একটা কপি, এটার একটা কপি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটার সাথে হবে সেন্টার লাইন। ওকে, ডান। তো 4টা কপি করে নিয়েছি। এখন দেখেন আমাদের ক্লায়েন্টকে যখন আমি লোগোটা এইভাবে দিব, সমস্যা হচ্ছে কি আমাদের লোগোটা দেখেন যদি ক্লায়েন্টের টি শার্ট ডার্কার কালার হয়, ব্ল্যাক হয় বা ডার্কার নেভি ব্লু টাইপের কালার হয়, লোগোটা কিন্তু ফুটবে না। দেখতে পাচ্ছেন, লোগো কিন্তু চোখে পড়বে না, ঠিক আছে। বাট ব্রাইটার কালার হলে আমার লোগোটা সুন্দর ফুটে উঠবে। তো এই জন্য কি করা হয়, আউটলাইনের ব্যবহার করা হয় যাতে আমার লোগোটা ফুটে উঠে। যেমন দেখেন আমরা আউটলাইন কিভাবে দেবো, স্ট্রোক অ্যাপ্লাই করবো না, আমরা কখনো স্ট্রোক অ্যাপ্লাই করে আউটলাইন করবো না। আমরা কি করবো জানেন, এটাকে আনগ্রুপ করে এটাকে জাস্ট বেস কালারটাকে সিলেক্ট করবেন, বেস কালার সিলেক্ট করে অবজেক্ট পাথ, দেন অফসেট পাথে ক্লিক করবেন, অফসেট পাথ, এন্ড আপনি যত পিক্সেলের কার্ভ দিতে চান দিতে পারেন, হ্যাঁ। এন্ড এখানে আমরা ধরেন এরকম রাখতেছি, বাট দেখেন আমরা এটাকে 5 পিক্সেল রাখছি, বেশি স্ট্রোক দিব, 5 পিক্সেল ইজ মোর দেন এনাফ, ঠিক আছে। এন্ড এখানটা দেখেন যেহেতু আমার এখানে জয়েন্ট গুলো মিটার দেয়া, এই জন্য কোনাগুলো দেখেন এটা ভেঙে গেছে, এটা আবার চুপখা আসছে, এটা আবার কেমন আসছে, এলোমেলো আসতেছে, দেখছেন এখানে আবার কাটাকাটি হয়েছে। সো কি করবেন, এটাকে রাউন্ডেড করে দিবেন, রাউন্ডেড করে দিলে মানে যে কোনাগুলো আসে খুব সুন্দরভাবে আসে, দিয়ে দেন ওকে করবেন, দ্যাটস ইট। এবার আউটার কালারটাকে আপনি একটা কালার দিতে পারেন, যেমন ফরস আমরা সাদা অ্যাপ্লাই করলাম, দেখেন আমার লোগোটা এখন ফুটতেছে, এই ব্রাইটের কালারের চেয়ে এই লোগোটা বেশি সুন্দর লাগে। সেম গোস ফর ব্ল্যাক, এটাকে আমরা আনগ্রুপ করে দিলাম, আনগ্রুপ করে জাস্ট বেস কালারটা সিলেক্ট করে অবজেক্ট পাথ এন্ড দেন অফসেট পাথ করে আমরা কি করতে পারি, মিটার জয়েন্টসটাকে রাউন্ড করে দিব যাতে কোনাগুলো রাউন্ডেড হয়, এন্ড দেন এটা কালার অ্যাপ্লাই করবেন হচ্ছে সাদা, আছে। সো দেখেন আউটলাইন দিলে জিনিসটা হয় কি, ফুটে উঠে, বাট আউটলাইন ছাড়াও খারাপ লাগবে না। সো এইভাবে যদি আপনি ক্লায়েন্টকে রিপ্রেজেন্ট করেন, ক্লায়েন্ট ইজিলি বুঝবে যে আমি যদি আমার ডিজাইনটা ডার্কার কালারেও প্রিন্ট করি তাও সুন্দর আসবে, ব্রাইটার কালার প্রিন্ট করলেও তো এমনি সুন্দর আসবে। বুঝতে পারলাম আউটলাইন করা কেন হয়। আউটলাইন কিন্তু বেস কালার না, আমি আগেই বলতেছি, আপনি যদি ইলাস্ট্রেশন মানে ট্রেস করার সময় আউটলাইনকে বানায় ফেলেন আগে, তাহলে বহুত সমস্যা ফেস করবেন, কারণ আউটলাইন কিন্তু ট্রেস করে আলটিমেটলি কোনো লাভ হয় না। কারণ আমরা ওটা অফসেট পাথ দিয়ে করতে পারি, তাহলে আমরা ওটাকে কেন ট্রেস করতে যাবো বলেন। বুঝাতে পারছি আপনাদের, মাস্কেট লোগো কেমনে বানাবেন বুঝছেন। জি ভাই। সো আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিব, অ্যাসাইনমেন্ট গুলো আমি আপনাদেরকে একটু দেখাই দিই। এর আগে আরেকটা ব্যাচে দিছিলাম আমি, আপনাদের ওইগুলোই দিই। ওটা ছিল হচ্ছে কত ব্যাচ যেন, 485 মেবি, আই থিঙ্ক। অনলাইন ব্যাচে এদেরকে কি দিছিলাম তাহলে দেখি, বাক্সিং অধিবর। ভাইয়া টাইপোগ্রাফিতে বাংলা কিভাবে লিখে এটা যদি একটু দেখাতেন আমাদের একদিন। বাংলা লিখতে গেলে আপনার যেটা করতে হবে, জাস্ট সিম্পলি কিছুই না, এখান থেকে এডিট আসবেন, এডিট থেকে প্রিফারেন্সে আসবেন, এখান থেকে আসবেন টাইপ, টাইপে আসার পরে এই যে শো ইন্ডিক অপশন, এটাতে টিক চিহ্ন দিয়ে দিবেন, শো ইন্ডিক অপশন দিয়ে ওকে করবেন, করে ইলাস্ট্রেটরটা অফ করে অন করবেন একবার, করে বাংলা ফন্ট ইনস্টল করে নেবেন, তাইলে আপনি বাংলা লিখতে পারবেন। যে কোনো বাংলা ফন্ট গুগল থেকে নিয়ে নেবেন, আপনার অনেক ফন্ট আছে, বাংলা ফন্ট খুঁজে পাবেন। তবে আমি একটা জিনিস বলে রাখি, বাংলা ফন্টের সময় এই যে এই ওয়েবসাইটটা ভালো, এখান থেকে লিপিকর আছে, এই ওয়েবসাইট ভালো, এখান থেকে আপনি ফন্ট ডাউনলোড করে নিতে পারেন, অনেক ফন্টস পাবেন ফ্রিতে, ঠিক আছে।
বাট মনে রাখবেন আমাদের ইলাস্ট্রেটরে শুধুমাত্র ইউনিকোডের ফন্ট সাপোর্ট করে, অন্য কোনো ফন্ট সাপোর্ট করবে না। আস্কি কোডের ফন্ট যেগুলো অর্থাৎ বিজয় যেগুলো ব্যবহার করে না, বিজয় কাজ করবে না। ইলাস্ট্রেটরে কিন্তু অভ্র কাজ করে, এটা মাথায় রাখবেন। জি ভাইয়া। অভ্র ফন্ট কাজ করবে, বিজয়েরটা কাজ করবে না। দেখেন আমি এটা দিব না, এটা দিব না, বুলডগটা বেকার। এই দুটো দিব, আর আমি যে মাঙ্কি বানালাম এটা দিব। তিনটাই সিমেট্রিক্যাল লোগো, আমারই কঠিন কিছু না। প্রত্যেকটা টাইপোগ্রাফি আলাদা করে আপনাকে লিখতে হবে, এটা তো আলাদা, এটাও সেম। এগুলো পেন টুল দিয়ে বানানো, এগুলা কোনো এফেক্টস দিয়ে তৈরি করা না, আলাদা করে তৈরি করা, মনে রাখবেন। ঠিক আছে, সো এগুলো আপনাকে পেন টুল দিয়ে টাইপ লেখাগুলাও ট্রেস করতে হবে। এই পুরোটাই সিমেট্রিক্যাল, এই তিনটা বানাবেন, বেশি না। আচ্ছা দাঁড়ান, আপনাদের ক্লাস কবে? শুক্রবার, সোমবার। শনি, রবি, সোম। হ্যাঁ ঠিক আছে, 3 দিনে 3টা। ঠিক আছে, পেন টুল দিয়ে প্র্যাকটিস করবেন। ক্লিয়ার? জি ভাইয়া। আরো কোনো কোশ্চেন কনফিউশন থাকলে বলেন আমাকে। মনে রাখবেন এগুলা কিন্তু আমি আপনাদেরকে পরের দিন ক্লাসে আর করে দেখাতে পারবো না। নরমালি আমি যেভাবে আপনাদের অ্যাসাইনমেন্ট রিভিউ করি, মাস কাটলেও কিন্তু আমি করে দেখাতে পারবো না। সো আপনারা যদি প্রবলেম ফেস করেন, সাপোর্ট প্ল্যাটফর্ম থেকে অবশ্যই সাপোর্ট হেল্প নেবেন।